গতদিন হচ্ছে আমরা নিউমেরিক মেথডটা জাস্ট শুরু করছিলাম। মানে তোমাদের সেকশনের জন্য জাস্ট নিউমেরিক মেথডটা শুরু হয়েছিল। তো গতদিনের আইডিয়াটা এমন ছিল যে আমাদের নিউমেরিক মেথডে যে টপিকটা আমরা কভার করব সেটার মেইন কাজ হবে কোন একটা রুট ফাইন্ড করা। তো রুট ফাইন্ডের জন্য আমরা হচ্ছে বেশ কিছু গ্রাফিক্যাল মেথডের কথাবার্তা বলছিলাম, যে আমাদের এমন হতে পারে যে কোনো প্রকার যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা আমাদের যে এক্স এক্সিসটা আছে তার কোনো পয়েন্টে ছেদ করবে না। যদি কোনো পয়েন্টে ছেদ না করে তার মানে হচ্ছে সেখানে আসলে কোনো প্রকার সলিউশনই নেই। এমন হতে পারে যে দুইটা পয়েন্টে ছেদ করছে, ইন দ্যাট কেস হচ্ছে দুইটা সলিউশন, এটার ক্ষেত্রে একটা সলিউশন, আবার এটা ক্ষেত্রে তিনটা সলিউশন। পয়েন্টটা ছিল এরকম, আমরা লাস্টে যে একটা হাইপোথিসিস টাইপ দিছিলাম যে যদি এমন হয় যেই ইন্টারভাল নিয়ে তুমি চিন্তা করতেছো যে জাস্ট এই ইন্টারভালের রেসপেক্টে আমরা দেখতেছি এই ফাংশনটা এই ইন্টারভালে এক্স অক্ষকে কতবার ছেদ করতেছে, তার বেসিসে আমরা ডিসিশন নিয়েছি যে মোট কয়টা সলিউশন থাকতে পারে। ওই ইন্টারভাল দুইটায় এক্সএল আর এক্স ইউ, এক্স লোয়ার আর এক্স আপার, এই দুটো আমরা নাম দিয়েছিলাম। তো এই ইন্টারভাল দুইটায় যদি ফাংশনের ভ্যালু দুইটারই সেম সাইন হয়, অর্থাৎ দুইটাই পজিটিভ অর্থাৎ অথবা দুইটাই নেগেটিভ, যদি এমন হয় তাহলে সবসময় আমাদের ইভেন সংখ্যক রুট থাকবে। যেমন এটার কেসে আমাদের 0 সংখ্যক রুট আছে, এটার কেসে আমাদের দুইটা রুট আছে। আবার এমন ভাবে আমরা বলছিলাম যে যদি এমন হয় যে এক্সএল এবং এক্স ইউ এই দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু অপোজিট সাইনের হয়, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ অথবা মানে ভাইস ভার্সা, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে ওই ইন্টারভালের মধ্যে অড সংখ্যক রুট থাকবে। যেমন এই কেসে আমাদের এক্সএল ফাংশন অফ এক্সএল দেখতেছো নেগেটিভ, ফাংশন অফ এক্স হচ্ছে পজিটিভ, তো আমাদের রুট আছে একটা। আবার এটাতে যদি আসো ফাংশন অফ এক্সএল হচ্ছে পজিটিভ, ফাংশন অফ এক্স হচ্ছে নেগেটিভ, তো আমাদের রুট হচ্ছে তিনটা। তো এই হাইপোথিসিসটা হচ্ছে আমরা দাঁড় করাইছিলাম। এরপরে হচ্ছে আমরা এই হাইপোথিসিসে একটা কন্ট্রাডিকশন দিছিলাম যে আচ্ছা আমি একটু রিক্যাপের মধ্যে যেহেতু আসি, এই যে আইডিয়াটা আমরা বলছিলাম এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একটু ফাস্ট বলে গেছি কারণ এটা আসলে গতদিন লেকচার হয়েছে, আমি জাস্ট একটু ছোট রিক্যাপ দিয়ে মেইন টপিকে চলে যাচ্ছি। ওকে, তো এটার মধ্যে আমরা হচ্ছে আরো কিছু কন্ট্রাডিকশন দিছিলাম, যে কন্ট্রাডিকশনটা ছিল এরকম যে তোমার এমনও হইতে পারে যে যদিও আমাদের কোন একটা পয়েন্টে ফাংশনের সাইন অপোজিট, কিন্তু আলটিমেটলি আমাদের ভ্যালুগুলা মানে সরি রুট গুলা ইভেন সংখ্যক বা অড সংখ্যক যেভাবে আমরা চাচ্ছি সেভাবে নাও হতে পারে। ফর এক্সাম্পল এই গ্রাফটা যদি আমরা দেখি প্রথম এই নাম্বার গ্রাফটাতে, তো এই জায়গাতে এটা হচ্ছে আমাদের এক্সেল, এই ডট ডটের এই জায়গাটা হচ্ছে আমার এক্সইউ। তো এক্সেল এর ফাংশন অফ এক্সেল হচ্ছে পজিটিভ, এক্সইউ এর ফাংশন অফ এক্সইউ হচ্ছে নেগেটিভ। তো যদিও এই দুটো অপোজিট সাইন, তো আমাদের একটু আগে হিসাব মতে অড সংখ্যক রুট থাকা উচিত ছিল, কিন্তু যদি আমরা গ্রাফের দিকে তাকাই এই জায়গাতে আমাদের রুট আছে হচ্ছে মানে এখানে জাস্ট ফাংশনটা এক্স অক্ষকে স্পর্শ করে উপরে চলে গেছে। তো এই জায়গাতে আমার রুট আছে হচ্ছে একটা, কিন্তু এই জায়গাতে আমাকে আবার ছেদ করছে, তো এখানে রুট আছে একটা। তো আলটিমেটলি যদিও এই দুইটায় অপোজিট সাইন আছে, কিন্তু আমার রুট আছে হচ্ছে ইভেন সংখ্যক। এখানেও সেম কেস, যে এই জায়গার মধ্যে আমার ফাংশনটা এরকম করে ইন্টারসেক্ট করছে ভালো কথা, কিন্তু এই জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস না। তো কন্টিনিউয়াস না হওয়ার কারণে এই জায়গার মধ্যে আবার ফাংশনটা উপরের দিকে চলে গেছে। তো যদি আমরা এক্সইউ আর এক্সএল এর পয়েন্টের বা ফাংশনের ভ্যালু দেখি, এক্সএল এর ফাংশনের ভ্যালু নেগেটিভ, এক্সইউ তে ফাংশনের ভ্যালু পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ এগেইন আমাদের মাথায় আসবে যে অড সংখ্যক রুট থাকা উচিত ছিল, কিন্তু আলটিমেটলি এই কেসেও আমরা যদি দেখি এখানে জাস্ট দুইটা রুট আছে, অর্থাৎ ইভেন সংখ্যক রুট আছে। তো যেটা আমরা এই কেসে হাইপোথিসিস দেওয়ার ট্রাই করছিলাম যে আমাদের সবসময় যদি এক্সএল এবং এক্সইউ ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের ভ্যালু অপোজিট সাইনের হয়, ইন দ্যাট কেস অলওয়েজ আসলে অড সংখ্যক রুট থাকবে, এটা আমরা গ্যারান্টেডলি বলতে পারি না। ঠিক আছে, এটার উপর তাইলে আমরা একটা কনক্লুশন পাইলাম। বাট অ্যাকচুয়ালি আমরা যখন মানে এই গ্রাফিক্যাল মেথড দিয়ে কোন একটা রুট ফাইন্ডের চেষ্টা করব, তখন আসলে এই চিন্তাটাকে আমরা সামহাউ ইউটিলাইজ করার ট্রাই করব। আমরা চিন্তা করব যে এটা কি আমরা সবসময় ধরে নিতে পারি কিনা যে যদি একটা ইন্টারভালের মধ্যে আমাদের ফাংশনাল ভ্যালু অপোজিট সাইনের হয়, ইন দ্যাট কেস অবশ্যই সেখানে একটা হলেও রুট থাকবে, এবং ওই রুটটাই আমরা হচ্ছে বের করার চেষ্টা করব। এরকম কিছু কি আমরা স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা কি আবার একটু দেওয়া যাবে? স্যার আমার এটা এখানে কারেন্ট ছিল না। আমি এটা লাস্টে আবার দিতামই। আচ্ছা, আমি দিয়ে দিই। জি স্যার। তো এর উপর বেস করে তাহলে আমরা হচ্ছে আমাদের বাইসেকশন মেথডটাকে দাঁড় করাইছিলাম, যেখানে আসলে প্রথমেই বলে নেওয়া হয়েছিল
যদি আমাদের যে ফাংশন অফ এক্সটা আছে যার রুট আমরা বের করতে চাই, যদি সেই ফাংশনটা একটা রিয়েল ফাংশন হয় এবং ওই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হয়, যে মাঝখানে কোনো এক জায়গায় এরকম টাইপ প্রবলেম হবে না, ইন দ্যাট কেস যদি কোনো একটা ইন্টারভাল এক্সএল এবং এক্সইউ এর মধ্যে অপোজিট সাইন থাকে, মানে যদি এক্সএল এবং এক্সইউ তে ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সইউ এর ভ্যালু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয়, ইন দ্যাট কেস মানে এটাকে এভাবে চিন্তা করা যায়, যদি দুইটা ভ্যালু মানে অপোজিট সাইনের হয়, তাহলে তুমি যদি এই দুইটা ভ্যালুকে গুণ করো, ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সইউ যেটা গুণ করো, তো একটা পজিটিভ আর একটা নেগেটিভ সংখ্যা গুণ করলে অবশ্যই রেজাল্টটা নেগেটিভ। তো অবশ্যই রেজাল্টটা লেস দ্যান 0 যদি হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জানি না, কিন্তু অবশ্যই অ্যাট লিস্ট একটা হলেও রিয়াল রুট থাকবে এই এক্সএল আর এক্সইউ এর মাঝে। তো কথাটা হচ্ছে এমন যে যদি এমন হয় যে এক্সএল পয়েন্ট এবং এক্সইউ পয়েন্ট এই দুটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু অপোজিট সাইনের, অর্থাৎ তুমি যদি একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালুকে গুণ করো, তোমার রেজাল্টটা মানে নেগেটিভ হবে। তো এই দুটার গুণফল যদি লেস দ্যান 0 হয়, ইন দ্যাট কেস অবশ্যই অ্যাটলিস্ট একটা হলেও রুট আমার এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, অর্থাৎ অ্যাটলিস্ট এক জায়গাতে হলেও ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করবে। এই আইডিয়াটার উপর বেস করে হচ্ছে আমাদের বাইফরকেশন মেথডটা ডেভেলপ করা হবে। ঠিক আছে, এখানে যেই মানে আইডিয়াটা দেওয়া হলো যে প্রপোজিশন মনে হয় এটাকে বলে, যে এরকম একটা কথা বলা হইলো, এই কথাটা বুঝতে কারো কনফিউশন আছে? এখানে কি বলতে চাওয়া হয়েছে এই আইডিয়াটা? ঠিক আছে, এগুলো হচ্ছে মানে আমরা লাস্ট ক্লাসে কভার করছি, বাট আমি আসলে স্লাইডটা দেই নাই, কারণ পুরো স্লাইড শেষ করে একবারে দিব, এই জন্য চিন্তা করছিলাম। তো ছোট্ট একটা রিক্যাপ, বাট কেউ না বুঝতে পারলে একটু বললো। ওকে, সো এগেইন গত ক্লাসে কভার করা হয়েছে, এখন হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট শুরু হবে। তো আমাদের কথাটা এমন ছিল যে যদি এমন হয় এক্সএল এবং এক্সইউ পয়েন্টে ফাংশনের ভ্যালু অপোজিট সাইনের হয়, তাহলে ওই দুইটা পয়েন্টের মাঝে অ্যাটলিস্ট একটা হলো আমাদের রিয়াল রুট থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে মানে এই রিয়াল রুটে আমরা হচ্ছে বের করতে চাই বা অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট করতে চাই, যত ভালোভাবে অ্যাপ্রক্সিমেট করা যায়, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এটার জন্য আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে এমন যে এখানে দেখো এই ফিগারটা হচ্ছে গিয়ে তোমার নেট থেকে নেওয়া হয়েছে, সো এক্সএল এক্সইউ একদম হুবহু মিলবে না, বাট আইডিয়াটা। সো এখানে ইন্টারভালটাকে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের A1 যেটা হচ্ছে আমরা এক্সএল বলতেছিলাম, আর এটা হচ্ছে আমাদের B1 যেটাকে আমরা এক্সইউ বলতেছিলাম। সো আমার লোয়ার ইন্টারভাল হচ্ছে A1 আর আপার ইন্টারভাল হচ্ছে B1। আমাদের আইডিয়াটা হচ্ছে এমন, সো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এই যে বড় রেড ডটটা আছে, এটা হচ্ছে আমাদের রিয়াল রুট, এটাকে বের করাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তো এটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সবার ফার্স্টে বাইসেকশন মেথডে এটা মেক শিওর করা হয় যে তুমি যে ইন্টারভালটা চিন্তা করতেছো A1 আর B1, এই দুটা ইন্টারভালের মাঝে আসলে কি কোনো রুট আছে কিনা। মানে জিনিসটা হচ্ছে আমাদের গ্রাফটা তো যে কোনো রকম গ্রাফ হইতে পারে, তুমি তো চিন্তা করতে পারো A1 হচ্ছে আমার এই পয়েন্টের মধ্যে আছে, এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে মনে করো B1, যে মনে করো এটাকে তুমি কল্পনা করতে পারো A1, মানে তুমি তো জানো না কোন জায়গায় রুট আছে, তো তুমি অ্যাজুম করতে পারো এই পয়েন্টটা হচ্ছে A1 আর এই পয়েন্টটা হচ্ছে B1। এখন তুমি এই চিন্তা করে যেই মেথডই অ্যাপ্লাই করো না কেন, যেভাবেই তুমি এই দুটা ইন্টারভালের মাঝে কোন একটা রুট বের করার ট্রাই করো না কেন, এই জায়গার মধ্যে কিন্তু আসলে কোনো রুটই নাই। তো তুমি যেই অ্যাপ্রোচে ট্রাই করো না কেন, কখনোই কোনো সলিউশন তুমি পাবা না। তো আমাদের আগে মেকশিওর করতে হবে যেই দুটা ইন্টারভাল নিয়ে আমি চিন্তা করতেছি, এই দুটা ইন্টারভালের মধ্যে আসলেই কোনো রুট আছে কিনা। যদি রুট থাকে তারপর আমরা হচ্ছে আমাদের মেথড অ্যাপ্লাই করব। তো আসলে কোনো রুট আছে কিনা এটা মেক শিওর করার জন্য হচ্ছে একটু আগে যে কনসেপ্টটা, যে আমরা আগে দেখি যে আমাদের সাইন হচ্ছে অপোজিট সাইনের কিনা, এই কনসেপ্টটা হচ্ছে ইউজ করা হবে। তো সেটার জন্য আমরা কি করি, যে ইন্টারভালটা তুমি কনসিডার করতেছো, এই যে মনে করো A1, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা দেখবা। তাহলে ফাংশনের ভ্যালু কত, f of A1 এভাবে লিখে দেওয়া হয়েছে। তো তুমি ফাংশনের মধ্যে যদি A1 এর ভ্যালু বসাও, তাহলে তুমি ফাংশনের ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, সিমিলারলি B1 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা দেখবা। সো এখন যদি তুমি এই ফাংশনের ভ্যালু পেয়ে যাও আর এই B1 পয়েন্টে ফাংশনের ভ্যালু পেয়ে যাও, এই দুটাকে এখন যদি গুণ করো, আমাদের আইডিয়াটা ছিল যদি আমরা গুণ করি, একটা যদি পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই গুণফলটা নেগেটিভ কিছু একটা হবে। তো তুমি এই দুটা ইন্টারভালের রেজাল্ট যদি গুণ করো এবং গুণ করে দেখো রেজাল্টটা নেগেটিভ, তাহলে এইখান থেকে তুমি শিওরলি বুঝতেছো যে অবশ্যই অবশ্যই এই দুটা ইন্টারভালের মধ্যে অ্যাটলিস্ট
একটা হলেও রুট আছে। এখন একাধিক রুট থাকতে পারে ওইটা পরের চিন্তা, কিন্তু একটা হলেও রুট অবশ্যই আছে এই দুটো ইন্টারভালের মাঝে। এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন আছে? আমি লাস্ট যে কথাটা বললাম নাই। সো এটা দিয়ে আমি বুঝতেছি একটা রুট আছে। তাহলে এখানে যখন আমরা চিন্তা করতেছিলাম সেটার জন্য কি আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কোনো রুট নাই? এই পয়েন্টে তুমি যদি ফাংশনের ভ্যালু দেখো, এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এই পয়েন্টে এটাকে যদি আমি b1 কল্পনা করতাম, এই পয়েন্টে যদি তুমি ফাংশনের ভ্যালু দেখো, এই ভ্যালুটাও হচ্ছে পজিটিভ ভ্যালু। তো দুইটা পজিটিভ ভ্যালু যদি তুমি গুণ করো, ইন দ্যাট কেস আমার রেজাল্টটা কি হবে? পজিটিভ ভ্যালু হবে। তো দুইটা পজিটিভ রেজাল্টকে গুণ করে আমি যখন একটা পজিটিভ ভ্যালু পেয়ে গেলাম, তার মানে আমি বুঝতেছি এই যে আমরা একটা কন্ডিশন বলছিলাম যে যদি রেজাল্টটা লেস দেন 0 হয় তাহলে অবশ্যই একটা রিয়াল রুট থাকবে, এই জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। আমাদের গ্রাফিক্যাল মেথডে আমরা শুরুতে যে কনসেপ্টগুলো দেখছিলাম সেটা রেসপেক্টে আমরা আসলে বুঝতে পারি যে যদি দুটা পজিটিভ ভ্যালু হয়, দুটাই যদি সেম সাইনের হয়, তাহলে এই চান্স আছে যে কখনোই ওই দুটা ইন্টারভালের মাঝে যে ফাংশনের ভ্যালু আছে তারা কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না, এমন হওয়ার চান্স আছে। তো সেই রেসপেক্টে আমরা তখন বুঝতে পারি এই দুটো ইন্টারভালের মধ্যে আসলে একটা রুটও নাই, এমন হতেও পারে। তো ইন দ্যাট কেস আমাদেরকে সবার শুরুতে ইন্টারভালটাকেই চেঞ্জ করা লাগবে। লাস্টে যে কথাটা বললাম মানে কখন আমি বুঝতে পারবো ইন্টারভালের মাঝে রুট আছে আর কখন আমি বুঝতেছি যে আমার ইন্টারভালের মাঝে রুট নাই, রাদার আমাকে ইন্টারভালটাই চেঞ্জ করতে হবে। এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে। সো সবার ফার্স্টে তুমি যখন এই দুটা ইন্টারভালের মাঝে এই দুটো ইন্টারভালে ফাংশনের ভ্যালু থেকে এই ডিসিশনে চলে আসছো যে এখানে অবশ্যই একটা রিয়াল রুট আছে, এখন হচ্ছে আমরা আমাদের মেথডটা অ্যাপ্লাই করব যাতে এই রিয়াল রুটটা আমরা সামহাউ ফিগার আউট করতে পারি। তো সেটা করার জন্য আমরা কি করলাম যে এখানে আমাদের বাইসেকশন মেথডটা হচ্ছে খুবই সিম্পল ভাবে সে একটা ভালো সলিউশন দিকে যাওয়ার চেষ্টা করে। তার সিম্পল অ্যাপ্রোচটা হচ্ছে সে প্রতিবার মানে এটা হচ্ছে একটা ইটারেটিভ অ্যাপ্রোচ। সে প্রথমে কোন একটা সলিউশন বের করবে, এই সলিউশনটাকে সে পরবর্তীতে আবার মেথডটা অ্যাপ্লাই করে আর একটু বেটার করার ট্রাই করবে, ওই সলিউশনটাকে আবার বেটার করার ট্রাই করবে, এরকম করে আস্তে আস্তে সে হচ্ছে একটা ইমপ্রুভ সলিউশনের মধ্যে যায়। তো ফার্স্ট একটা সলিউশন, এটাকে ইউজ করে আবার একটা বেটার সলিউশন এন্ড সো অন এন্ড সো ফোর্থ। তো এটা করার জন্য যেটা করা হয়, সে ফার্স্টে চিন্তা করে কি যে তুমি যে ইন্টারভালটা চিন্তা করতেছো এই যে a1 আর b1, তাহলে আমি কল্পনা করে নেই যেটা আমার সলিউশনটা সেটা হচ্ছে এই দুটো ইন্টারভালের ঠিক মাঝের পয়েন্টটা, এটা হচ্ছে তার একটা অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? তো সে চিন্তা করে কি যেই ইন্টারভালটা তুমি কনসিডার করতেছো a1 আর b1 তার ঠিক মাঝে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে হচ্ছে আমার সলিউশন। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন। তো এটার জন্য তার ফর্মুলাটা হচ্ছে এরকম x লোয়ার প্লাস xu বাই 2, অর্থাৎ এভারেজ বা মাঝখানের পয়েন্টটা। তো আমাদের এই কেসে হচ্ছে a1 প্লাস b1 বাই 2। তো আমি এই পয়েন্টটাকে হচ্ছে আমার সলিউশন করতেছি। তো সলিউশনটাকে আমরা লিখছি হচ্ছে xr দিয়ে, মানে রুটের এস্টিমেট xr। তো এই xr টা হচ্ছে আমাদের এই দুটার যোগফল ভাগ 2। এখন তোমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি তো একটা সলিউশন চিন্তা করে নিছি, এটাকে তো আমার আসলে বুঝতে পারতেছি আরো একটু ইমপ্রুভ করা লাগবে, এই ইমপ্রুভমেন্টটা আমি কিভাবে করব? এটার জন্য হচ্ছে এখন বাইসেকশন মেথড কিছু লজিক অ্যাপ্লাই করে। লজিকটা হচ্ছে এরকম, তুমি চিন্তা করে দেখো যখন আমরা বলতেছি যে আমাদের সলিউশনটা আমি অ্যাজিউম করে নিছি এই যে আমার কার্সরটা যেখানে পয়েন্ট করে আছে এই পয়েন্টটা আমি আন্দাজ করে নিচ্ছি, তুমি মনে করো ফাংশনটার চেহারা কেমন সেটা জানো না। এখন তোমাকে আমি যদি বলি তোমার সলিউশনটা ঠিক আছে কিনা বা কেমন আসলে কোন জায়গায় তোমার সলিউশনটা অ্যাকচুয়ালি থাকতে পারতো, সেটার কথাটা কেমন হইতো? কথাটা হচ্ছে এমন যে এটাকে যখন আমি রুট চিন্তা করতেছি বাস্তবিক কেসে রুটটা আসলে কেমন হতে পারে, অ্যাকচুয়াল রুটটা আসলে কোথায় থাকতে পারে? এমন হতে পারে যে তুমি যেটা মানে এই ফাংশনের অ্যাকচুয়াল রুট তুমি যেটাকে এস্টিমেট করছো সেই অ্যাকচুয়াল রুটটা তার বাম দিকে আছে, অথবা এমন হতে পারে তুমি যেটাকে এস্টিমেট করছো অ্যাকচুয়াল রুটটা তার ডান দিকে কোন একটা পয়েন্টে আছে, অথবা সবচেয়ে মানে লাকি কেস যেটা হতে পারে যে তুমি যেটা চিন্তা করছো ওই পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়াল রুট। আমি আরেকবার বলি, যেই পয়েন্টটা তুমি এস্টিমেট করতেছো আমার মাঝখানের পয়েন্টটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট সলিউশন, এমন হতে পারে যেটা অ্যাকচুয়ালি ফাংশনের রুট যেটাকে অ্যাকচুয়ালি এক্স অক্ষকে ছেদ করছে, এমন হতে পারে তুমি যেটা অ্যাপ্রক্সিমেট করতেছো ওই রুটটা তার বাম দিকে আছে, অর্থাৎ a1 থেকে এই রুটের মাঝখানের কোন এক জায়গায় আছে। এমন হতে পারে যে এই রুট থেকে b1 এর মাঝের কোন এক জায়গায় আছে।
আবার এমন হইতে পারে যে তুমি যেটাকে অ্যাজুম করতেছো রুট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন। এই কথাটাই সবাই বুঝতে পারছো? মানে এই তিনটা কেস বলতে কি বুঝাচ্ছি? কেউ না বুঝতে পারলে একটু বলো। তো যদি বুঝতে পারি, এখন তাইলে আমাদের এই আইডিয়াটাই বাইসেকশন মেথড ইউজ করবে। তো সে চিন্তা করতেছে, আচ্ছা আমি যখন একটা সলিউশন পাইলাম, অ্যাকচুয়ালি আমি দেখি তো যে যেটা অ্যাকচুয়াল সলিউশন হওয়ার কথা তার সে অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। মানে আমি যেটা সলিউশন ভাবতেছি, অ্যাকচুয়াল সলিউশন কি আমি অলরেডি পেয়ে গেছি, নাকি অ্যাকচুয়ালি আমার বাম দিকে সলিউশন, নাকি অ্যাকচুয়ালি আমার ডান দিকে সলিউশন, এইটা সে এখন বোঝার ট্রাই করবে। এইটা বোঝার ওয়েটা কি? এইটা বোঝার ওয়েটার জন্য আমরা একটু আগে যে কথাটা বললাম সেটাই আবার অ্যাপ্লাই করবো। আইডিয়াটা হচ্ছে এরকম যে যখন তুমি কোনো একটা সলিউশন পেয়ে গেছো, এখন তুমি চিন্তা করবা কি যে আমার বাম দিকে অর্থাৎ যে লোয়ার যে লিমিটটা আছে, এই লিমিটে ফাংশনের ভ্যালু আর যেটাকে আমি সলিউশন ভাবতেছি এই পয়েন্টে ফাংশনের ভ্যালু, এই দুইটা ভ্যালু কি অপোজিট সাইনের কিনা। যদি আমার এই দুইটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু অপোজিট সাইনের হয়, তার মানে হচ্ছে এই লোয়ার পয়েন্ট মানে বাম দিকের পয়েন্ট আর এই যেটা আমি এস্টিমেট করলাম এর মাঝখানে অবশ্যই একটা সলিউশন আছে, এবং মোস্ট পসিবলি এই সলিউশনটা আসলে আমরা খুঁজতেছিলাম। আরেকবার বলি, তো আমি যে পয়েন্টটা এস্টিমেট করলাম, আমরা করবো কি যে বাম দিকে যে এক্স লোয়ার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং যে পয়েন্টে আমি এস্টিমেট করলাম এই পয়েন্টে ফাংশনের ভ্যালু, এই দুটা ভ্যালু হচ্ছে আমরা গুণ করব। যদি গুণ করে দেখি রেজাল্টটা নেগেটিভ, অর্থাৎ এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এটা হচ্ছে অপোজিট সাইডে আছে, তার মানে অবশ্যই তুমি বাম দিকে যে পয়েন্টটাকে মানে লিমিট হিসেবে ধরছো আর মাত্র যেটাকে সলিউশন ভাবলা, এই দুইটা পয়েন্টের মাঝখানে অবশ্যই অবশ্যই একটা রিয়াল রুট আছে। এটাই কিন্তু এখানে বলা হয়েছিল যে ফাংশন অফ এক্স এল আর ফাংশন অফ এক্স ইউ, এক্স ইউ জায়গায় আমরা এখন এক্স আর চিন্তা করতেছি। এই দুটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই এই দুটা ইন্টারভালের মাঝখানে একটা রিয়াল রুট আছে। এখন আমাদের কথাটা হচ্ছে, যদি আমরা বুঝেই ফেলি যে আমাদের যে সলিউশনটা আমি চিন্তা করতেছি সেই সলিউশনটা আসলে ডান দিকে নাই, রাদার এই দুটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যেহেতু মানে গুণ করলে নেগেটিভ আসে, তাই সলিউশনটা যেহেতু বাম দিকে আছে, তাহলে আমার আসলে পুরো ইন্টারভালটা চিন্তা করার দরকার ছিল না। আমার যেহেতু টার্গেট হচ্ছে রুট বের করা, তাহলে আমি পুরো A1 থেকে B1 চিন্তা না করে যদি আমি এই ইন্টারভালটাকে আরেকটু ছোট করে দিতে পারতাম, তাহলে আমি আরেকটু বেটার অ্যাপ্রক্সিমেশন পেতে পারতাম। এখন কেউ কি বলতে পারবা যে এই যে আমি চিন্তা করতেছি আমাদের ইন্টারভালটাকে আমি ছোট করে দিব, ইন দ্যাট কেস আমার ইন্টারভালটা কত হওয়া উচিত এখন লজিক্যালি? মানে আগে স্যার আমরা এফ এ বি2 আরেকবার একটু বলো। স্যার এ টু বি2 স্যার এফ A2 তো নাই, A2 কোথায় পাবা? আচ্ছা এটা কি A2 ভাবতেছো? না স্যার না স্যার সরি না, তুমি আইডিয়াটা ধরছো ঠিকই, মানে পয়েন্টটা হচ্ছে B2 হচ্ছে গিয়ে আমাদের মানে এক্স আর যেটা আমরা বের করলাম সেই পয়েন্টটা, মানে পয়েন্টটা হচ্ছে আমাদের ডান দিকে যদি কোনো রুট না থাকে, আমি এই ভ্যালু থেকে বুঝে ফেলি, তাহলে ডান দিকের এটাকে আমার কনসিডার করার কোনো কারণই নাই। আমাদের টার্গেটিং হচ্ছে যত সুন্দর করে যত তাড়াতাড়ি আমরা এই পয়েন্টে লাল ডটটাকে বের করে ফেলতে পারি। তো সেটার জন্য আমাদের আইডিয়া হচ্ছে এমন, যদি আমি বুঝেই ফেলি বাম দিকে সলিউশন ডান দিকে কোনো সলিউশন নাই, তাহলে এই A1 থেকে B1 পুরোটা কনসিডার করার কোনো মানে নাই। এবার আমি যেহেতু বুঝেই ফেলছি A2 থেকে এই রেড ডটটা মানে আমি যেখানে কাজটা ধরে আছি এখানের মধ্যে আমার সলিউশনটা আছে, তাহলে আমার নতুন ইন্টারভালটা হবে A1 থেকে রেড ডট। যেহেতু আমি জানি ডান দিকে সলিউশন নাই, তাহলে ডান দিকে আমি পুরাই বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র বাম দিকের ইন্টারভালটা নিয়ে কাজ করবো। আর বাম দিকের ইন্টারভালটাই হচ্ছে A1 থেকে রেড ডট। আর এই যে রেড ডটটা বলতেছি এটা আমরা পাইছিলাম কিভাবে? এইটা আসলে হচ্ছে আমরা ওই যে A1 প্লাস B1 বাই 2 করে যেটা পাইছিলাম অর্থাৎ এক্স এর ভ্যালু, সেই ভ্যালুটা, তাই না? আমি তো এখান থেকে আসলে বুঝছিলাম যে আমার সলিউশনটা আসলে বাম দিকে আছে। তো এটার জন্য বাইসেকশন মেথড যেটা করে সেটা হচ্ছে এরকম, মানে খুবই ইন্টারেস্টিং এবং ইনটিউটিভ একটা আইডিয়া। যে এখন সে করবে কি, তো আমি যেহেতু বুঝেই ফেলছি যে আমার সলিউশনটা বাম দিকে আছে, তাহলে এক্সেল যেখানে আছে সেখানেই থাকুক, আমাদের সলিউশনটা হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। তো আমরা চিন্তা করে নিব আমার ডান দিকের লিমিটটা এখন আর B1 এ নাই, রাদার আমার ডান দিকের লিমিটটা এখন XR এ চলে আসছে। তো যদি আমাদের ফাংশন অফ এক্সেল ইনটু ফাংশন অফ XR এই দুটার গুণফলের রেজাল্ট নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমরা করব কি যে x2 এর নতুন ভ্যালু চিন্তা করব XR, অর্থাৎ
আমাদের নতুন আপার লিমিট আমি কল্পনা করে নিব এক্স আর এর ভ্যালু। এটা কি সবাই বুঝতে পারছি যে আমাদের নতুন ইন্টারভালটা তাহলে এক্সএল থেকে এক্স আর হবে? এটা বের করার সুবিধা হলো কি, আমরা এখন আবার বাইসেকশন মেথড অ্যাপ্লাই করব এবং সেখান থেকে আসলে চিন্তা করব যে a1 আর হচ্ছে এই যে আমি সরি এক্সএল আর আমি এই যে এক্সইউ এখন চিন্তা করতেছি, এই দুটা থেকে আমি এখন নতুন একটা রুট কল্পনা করব এবং এই যে একটা নতুন রুট কল্পনা করলাম এটাকে এখন আমি ইনপুট করার ট্রাই করব। মানে আস্তে 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 আমরা হচ্ছে আমাদের মেইন সলিউশনের দিকে আসার ট্রাই করব। ঠিক আছে? তো এই যে আমরা a1 থেকে xr মানে এক্সএল থেকে xr এটাকে এখন নতুন রুট চিন্তা করতেছি, সরি নতুন ইন্টারভাল চিন্তা করতেছি এবং তার রেসপেক্টে একটা ক্যালকুলেশন করলাম যে এক্স নতুন এক্সইউ হবে হচ্ছে আমার xr ভ্যালু। এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন আছে? রাইট। সো যদি এটা বুঝতে পারি এখন তাহলে আমরা আমাদের সেকেন্ড মানে এটা চিন্তা করতে পারো যে আমরা ইকুয়ালস করছি যে প্রথম ইফটা হচ্ছে এমন যে যদি ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সআর এই দুটো যদি অপোজিট সাইনের হয় তাহলে আমরা এই কাজটা করব। এখন কথা হচ্ছে এটা না তো নাও হইতে পারে, এমন হতে পারে যে ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সআর এই দুটো তুমি যখন গুণ করতেছো রেজাল্টটা নেগেটিভ না, রাদার রেজাল্টটা পজিটিভ। ইন দ্যাট কেস আমরা আসলে কি বুঝি? তুমি চিন্তা করে দেখো, যদি দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু গুণ করলে রেজাল্ট পজিটিভ হয়, ইন দ্যাট কেস অবশ্যই এই পয়েন্টেও ফাংশনের ভ্যালু যা সরি এই দুইটা পয়েন্টেই ফাংশনের ভ্যালু সাইন সেম, আইদার দুইটাই পজিটিভ অর দুইটাই নেগেটিভ। এই জন্যই দুটাকে গুণ করলে রেজাল্টটা পজিটিভ কিছু একটা হয়েছে। তো যদি ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সএল এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় তার মানে দুইটাই হচ্ছে আমার দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। যদি এটা হয় তাহলে কিন্তু আমরা একটু আগে যে কথাটা বলতেছিলাম যে এই দুটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে একটা রুট থাকবে, এই কথাটা কিন্তু আর আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। অর্থাৎ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে ওই দুইটা পজিটিভ মানে ওই দুইটা ফাংশনের মানে ইন্টারভালের মাঝে আসলেই কোনো একটা রুট আছে। যখন আমরা এই গ্যারান্টি দিতে পারতেছি না কিন্তু আমি জানি এক্সএল থেকে এক্স ইউ এটার মাঝে অবশ্যই একটা রুট আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে জানি। কিন্তু যখন আমি এক্সআরটাকে চিন্তা করলাম তখন আমি দেখতেছি এই থেকে এর মাঝে আর কোনো রুট আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। তাহলে একটু আগে যে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছিলাম অবশ্যই একটা রুট থাকে, তাহলে রুটটা আসলে কোথায় আছে? যদি সেটা বাম দিকে না থাকে অর্থাৎ আমি জানি না মানে বাম দিকে আছে কি নাই মানে আমি গ্যারান্টিতে বলতে পারতেছি না, কিন্তু আমি জানি পুরোটার মধ্যে আমি একটা রুট আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো যেহেতু আমি বুঝতেছি না বাম দিকে মানে বুঝতেছি এটা বাম দিকে নাই, তাহলে অবশ্যই ওই জিনিসটা আছে হচ্ছে ডান দিকে। তো আমার রুটটা অবশ্যই ডান দিকের কোনো একটা পয়েন্টে আছে। এই জন্য যেহেতু আমি বুঝেই বলছি বাম দিকে আমাদের কোনো সলিউশন নাই, বাম দিকে আমাদের কোনো রুট নাই, তাহলে পুরো ইন্টারভালটা এখনো আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই, রাদার আমি শুধু ডান দিকের ইন্টারভালটা নিয়ে কনসিডার করলে আমার কাজ হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখন যেটা করতে পারি যে এটা হচ্ছে আমাদের এক্সআর এর ভ্যালু, এটা একটু বুঝানো আর কি, এটা হচ্ছে আমার এক্সআর এর ভ্যালু। তো বাম দিকে যেহেতু নাই আমি তাহলে এখন ডান দিকের পার্টটা নিয়ে কনসিডার করতে চাই। এই জন্য আমরা এখন যেটা করব যে এক্স ইউটাকে তাহলে ধরার কোনো দরকার নাই, এক্স ইউ যা ছিল তাই থাকবে। আমরা যে নতুন ইন্টারভালের মধ্যে রুট বের করব আমার নতুন বাম দিকের লিমিটটা হবে এই পয়েন্টটা। তো এটার জন্য আমরা আসলে এখানে এভাবে বলছি যে যদি ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সআর এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, ইন দ্যাট কেস অবশ্যই আপার সাব ইন্টারভাল অর্থাৎ ডান দিকের জিনিসটা আছে এবং সেই জন্য আমরা আসলে নতুন এক্সএল কে চিন্তা করব এক্সআর পয়েন্ট। তো এটাকে লিখছে যে এক্সএল ইকুয়াল টু হচ্ছে এক্সআর, তাহলে এক্সআর এর যে ভ্যালু ছিল সেটা হচ্ছে আমার এক্সএল এর মধ্যে চলে আসবে। এই আইডিয়া সবাই বুঝতে পারছো যে যদি দুটাই পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান 0 রেজাল্ট আসে, ইন দ্যাট কেস আমার ডান দিকে সলিউশন থাকবে এবং এটার জন্য আমরা যে লোয়ার লিমিটটাকে মাঝে চিন্তা করব। এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন নাই? তো যদি বুঝতে পারি এখন হচ্ছে আমাদের নেক্সট আইডিয়া। চিন্তা করে দেখো আমরা ফার্স্টে কনসিডার করছি রেজাল্টটা লেস দ্যান 0, তারপর চিন্তা করছি রেজাল্টটা গ্রেটার দ্যান 0। যদি এমন হয় মানে তিনটা কিন্তু হইতে পারে, একটা সংখ্যা আরেকটা সংখ্যার সমান হইতে পারে, একটা সংখ্যা আরেকটা সংখ্যা বড় হইতে পারে ছোট হইতে পারে, অথবা ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের সমান হইতে পারে। তো আমাদের এমন হতে পারে লেস দ্যান 0, গ্রেটার দ্যান 0 অথবা হইতে পারে ইকুয়াল টু 0। যদি ইকুয়াল টু 0 হয় এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে?
তুমি ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্স ইউ যখন গুণ করছো, মানে যখন বুঝছো যে এই ইন্টারভালের মাঝে একটা রুট আছে, তখন কিন্তু রেজাল্টটা লেস দেন 0 পাইছো। তো লেস দেন 0 মানে এই দুটার মধ্যে কোনটাই আসলে শূন্যের সমান না। এরপরে এখন যখন তুমি ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্সেল কে গুণ করতেছো, আমাদের থার্ড কেস আমরা বলতেছি, ইন দ্যাট কেস মনে করো তুমি ইকুয়াল টু 0 পাইছো। তো তুমি জানো ফাংশন অফ এক্সেল এর ভ্যালু শূন্যের সমান না, কিন্তু এটাকে যখন ফাংশন অফ এক্সেল এর সাথে গুণ করছো তখন রেজাল্টটা পাইছো শূন্যের সমান। তার মানে অবশ্যই সেকেন্ড যে সংখ্যাটা অর্থাৎ ফাংশন অফ এক্স আর, এই ভ্যালুটারই আসলে ভ্যালু হচ্ছে শূন্য। এই জন্যই শূন্য শাখা, মানে শূন্য শাখায় কোনো কিছু গুণ দিলে রেজাল্টটা শূন্য হবে। তো তুমি যখন বুঝে ফেলছো ফাংশন অফ এক্স আর এর ভ্যালুটা হচ্ছে শূন্য, আর কোনো একটা পয়েন্টে একটা ফাংশনের ভ্যালু শূন্যের সমান হওয়া মানে কি, এক্স অক্ষকে ওই পয়েন্টে ছেদ করছে বা ওই পয়েন্টে হচ্ছে ফাংশনের রুট। তো যদি আমরা দেখেই ফেলি যে ফাংশন অফ এক্স আর এর ভ্যালুটা শূন্য হয়ে গেছে, তার মানে এক্স আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সলিউশন। ইন দ্যাট কেস আর আমাদের মানে কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো ইন্টারভালও চিন্তা করার প্রয়োজন নাই, যেটা এই এক্স আর পয়েন্টে হচ্ছে আমরা সলিউশন হিসেবে বা রুট হিসেবে বলে দিতে পারি। লাস্ট কথাটা সবাই বুঝতে পারছি কি বললাম? যদি আমরা ফাংশন অফ এক্স আর এ দেখি ফাংশনের ভ্যালু 0, ইন দ্যাট কেস আমার রুট ফাইন্ডিং করা কিছু নাই, আমার এক্স আর টাই আসলে সলিউশন। এই জন্যই তো আসলে আমার ফাংশনের ভ্যালু 0 হওয়া পসিবল হয়েছে। ঠিক আছে, লাস্ট কথাটা সবাই বুঝতে পারছি? জি স্যার। রাইট। সো এখন জিনিসটা হচ্ছে, তো মনে করো আমরা তো আসলে তাহলে একটা ওয়ে বুঝে ফেলছি যে কিভাবে আমি আমার ইন্টারভালটাকে ইমপ্রুভ করব। ঠিক, এখন আমি সলিউশন কিভাবে চিন্তা করতেছি। সলিউশনটা হচ্ছে এরকম, আমরা আসলে রিপিটেডলি কাজটা করি। তো আমরা কি বললাম যে প্রথমে তুমি মনে করো এটাকে এক্সেল আর একটু চিন্তা করছো, এখান থেকে তুমি পরে কি করলা, একটা ক্যালকুলেশন করে নতুন এক্সেল এটা ভাবছো, সে কথার কথা নতুন এক্সইউ এটা ভাবছো। তো এই এক্সেল আর এক্সইউ এর জন্য আবার আমরা একটু আগে যেভাবে চিন্তা করছিলাম যে দুইটা পয়েন্টের মাঝখানের পয়েন্টটাকে রুট এস্টিমেট করি, এই যে এভারেজটা ক্যালকুলেট করে, এই জায়গাতেও আমরা সেম কাজ করব। যে এটা মনে করো এক্সেল, এটা হচ্ছে এক্সইউ, এই যে দেখো এখানে হচ্ছে ফার্স্টে এত বড় ইন্টারভাল নিয়ে আমরা চিন্তা করছি, এখন আমরা হচ্ছে এই ইন্টারভালটাকে ছোট করে এক্সেল আর এক্সইউ বানাই দিচ্ছি। এটা যখন বানাইছো আবার তুমি একটা আন্দাজ করলা যে মনে করো এইটাকে তুমি চিন্তা করে নিছো যে 2 দিয়ে ভাগ করলে এই জায়গাতে আমি রুট পাই, মানে অ্যাপ্রক্সিমেট রুট পাই। এটার মধ্যে তুমি আবার হিসাব করছো যে এটা যদি আমার অ্যাপ্রক্সিমেট রুট হয় আমি কি ইন্টারভালটাকে আরো ছোট করতে পারি কিনা। তো তুমি আবার এই দুটোকে গুণ করে দেখছো যে এখন আর আসলে আমার পুরো ইন্টারভাল চিন্তা করার প্রয়োজন নাই, রাদার আমি জাস্ট ছোট যদি ইন্টারভালটা চিন্তা করতে পারি যে এই থেকে আর এই থেকে, এটার মধ্যে যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি সলিউশন পেয়ে যাবো। তো এটাকে এখন নতুন এক্সেল ভাবতেছো, এটাকে নতুন এক্সইউ ভাবতেছো, এই দুটাকে আবার গুণ, সরি এখান থেকে আবার একটা রুট এস্টিমেট করছো, এটা হচ্ছে তোমার মনে করো যে ব্লু ডটটা যেখানে আছে এটা নিচের লাইনটা, এখান থেকে আবার চিন্তা করছো যে আমি তাহলে পুরো ইন্টারভালটা না নিয়ে ছোট একটা ইন্টারভাল নেই, সেটা থেকে আবার ইন্টারভালটা ছোট হবে, আবার ছোট হবে, এরকম করে মানে আইডিয়াটাই হচ্ছে প্রতিবার প্রথমে একটা বড় ইন্টারভাল থাকে, সেখান থেকে গ্র্যাজুয়ালি ছোট এন্ড ছোট ইন্টারভালে গিয়ে গিয়ে আমরা এট লাস্ট সলিউশনে পৌঁছাবো। এটাই হচ্ছে আমাদের আইডিয়াটা। যেহেতু আমরা সব সময় ইন্টারভালটাকে ঘিরে রাখতেছি, তুমি চিন্তা করে দেখো, সরি রুটটাকে ঘিরে রাখতেছি, যে কোনো ইন্টারভালই আমরা নেই না কেন সেটা অলওয়েজই রুটটাকে মাঝখানে রেখে বা রুটটা অলওয়েজই দুটো ইন্টারভালের মাঝখানে থাকে। এই জিনিসটা হচ্ছে বাইফেকশন মেথড অলওয়েজ মেক শিওর করে, এবং এটাকে বলা হয় যে রুট দিয়ে সে ব্র্যাকেট করে রাখে, ব্র্যাকেটের মাঝখানে থাকে। এই টাইপ মেথডকে এজন্য বলা হয় ব্র্যাকেটিং মেথড। যেই মেথডটা সবসময় একটা ইন্টারভাল কনসিডার করে, যে ইন্টারভালের মাঝখানে অলওয়েজ রুট থাকবে সে মেক শিওর করে। যখনই এরকম টাইপ আমরা মানে মেথড চিন্তা করি এটাকে আমরা বলি আসলে ব্র্যাকেটিং মেথড, এবং বাইসেকশন মেথডটাকে এই জন্য আসলে একটা ব্র্যাকেটিং মেথড বলা হয়। তো আমরা কিভাবে আসলে আলটিমেটলি সলিউশনে পৌঁছানোর প্ল্যান করতেছি বা কেন আমরা বাইসেকশন মেথডকে ব্র্যাকেটিং মেথড বলতেছি, এই কথাবার্তাগুলো নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? তো না বুঝতে পারলে একটু বললো। নাইস। তো যদি বুঝতে পারি আমরা এখন একটা ম্যাথ করলে এই কনসেপ্টগুলো পুরোপুরি সলিড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি প্রথমে ম্যাথটা বলি যে এখানে আর কি খুবই সিম্পল ভাবে একটা বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতে বলছে। তো রুট বের করার জন্য ইকুয়েশনটা কি সেটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। তো এরকম কিছু একটা ইকুয়েশন, এখানে একটা ছোট x আছে -40 কিছু একটা ইকুয়েশন আছে। যখন আমরা এরকম টাইপ বাইসেকশন মেথড দিয়ে দিব তখন তোমাকে অলওয়েজই আসলে
লোয়ার ইন্টারভাল কত হবে, আপার ইন্টারভাল কত হবে, সব দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে? আর যদি তোমাকে 2% রিলেটিভ এরর এরকম বের করতে বলে, ইন দ্যাট কেস তোমাকে আসলে টু রুট কত সেটাও দিয়ে দেওয়া থাকবে, মানে কোশ্চেনেই সব দিয়ে দেওয়া থাকবে, জাস্ট তুমি হচ্ছে মেথডটা অ্যাপ্লাই করবে। তো এই ম্যাথটা আসলে বইয়েও করে দেওয়া আছে, কিন্তু বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে মানে ওরা একটু শর্টকাট করে বা নিজেদের মধ্যে একটু করে ফেলে, আমরা একটু ভেঙে ভেঙে করলে জিনিসটা বোঝাও সুবিধা হয়, তোমাদের করতেও সুবিধা হবে। ঠিক আছে? তো এই জন্য আমি হচ্ছে একটু এগুলা স্লাইডে করা একটু ঝামেলা, অ্যাকচুয়ালি সবসময় এগুলো আমরা বোর্ডে করি, কিন্তু এখন যেহেতু অ্যাপ্লাই সুবিধা নাই, আমি হচ্ছে খাতায় করে সেটা হচ্ছে একটা স্ক্যান কপি করে রাখছি আর কি। তো সেখান থেকে আমি একটু জিনিসটা দেখাই। তো আমাদের একটা ফাংশন আছে, এক্সেল আছে, এক্সইউ আছে, ট্রু রুট দেওয়া আছে, তোমাকে হচ্ছে একটা এস্টিমেটেড রুট বের করতে হবে বাইসেকশন মেথডের থ্রুতে। মানে তুমি চেষ্টা করবে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করে এই ভ্যালুটা বের করার জন্য। এটা এখন তাহলে আমরা কিভাবে করতে পারি? তো আমাদের আইডিয়াটা হচ্ছে সবার ফার্স্টে বাইসেকশন মেথড আমরা কি বলছিলাম, তোমাকে যে ইন্টারভালটা দেওয়া থাকবে তোমাকে আগে আসলে মেক শিওর করতে হবে যে হ্যাঁ এই দুটো ইন্টারভালের মধ্যে আসলে কোন একটা রুট আছে। যদি আমরা এটা মেক শিওর না করতে পারি তাহলে আমরা শুধু শুধু খুঁজবো, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন পাবো না। তো সবার ফার্স্টে এটা মেক শিওর করতে হবে যে এই দুটো ইন্টারভালের মাঝখানে একটা টু রুট অবশ্যই আছে। এটা আমরা কিভাবে মেক শিওর করতে পারি, কেউ বলতে পারবা? এই দুটা পয়েন্টের মাঝে অবশ্যই একটা হলেও রুট থাকবে, এটা আমরা কিভাবে মেক শিওর করতে পারি, চেক করতে পারি, মেক শিওর না চেক করতে পারি। স্যার বি স্কয়ার মাইনাস 4ac স্যার ইয়ে দিয়ে। একবার বলো। স্যার এই যে বি স্কয়ার মাইনাস 4ac স্যার আচ্ছা একটা আচ্ছা, স্যার ছিল। ওইটা তো হচ্ছে তোমার যদি কোনো একটা ইকুয়েশন থাকে, তুমি ডিটারমিনেন্ট শূন্য সমান কিনা ওরকম করতেছো, কিন্তু সেটা কি যে কোনো ইকুয়েশনের জন্য অ্যাপ্লাই করা যায় নাকি দ্বিঘাতের জন্য অ্যাপ্লাই করা যায়? স্যার দ্বিঘাতের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের তো ফাংশন এক্সট্রা যে কোনো টাইপ হতে পারে, তাই না? স্যার বুঝছি স্যার। ওইটার জন্য তাহলে কিন্তু আমরা ওই টাইপ অ্যাপ্লাই করতে পারবো না। তো এই যে মানে কিছু কিছু কি বলবো ছোট পাওয়ারের জন্য আমরা খুব সলিড কিছু এই যে বি স্কয়ার মাইনাস 4ac বা এইটা চার ইকুয়েশন, তার নাম কি কেউ বলতে পারবা? আমি নিজে আসলে ভুলে গেছি, থাক এটা বললাম নাই। তো জিনিসটা হচ্ছে কিছু কিছু ছোট পাওয়ারের জন্য হচ্ছে আমরা অলরেডি বেশ কিছু সলিউশন দেখে আসছি, কিন্তু আমাদের ইকুয়েশনটা যদি ইউনিক মানে কমপ্লেক্স ইকুয়েশন হয়, ইন দ্যাট কেস কিন্তু তুমি খুব সিম্পলি সুন্দর করে ফেলতে পারবা, এটাকে অলওয়েজ গ্যারান্টেড না। সেই সব জিনিসের জন্য আসলে বাইফেকশন মেথড, যে আমি যাতে একটা অ্যাপ্রক্সিমেট ভালো সলিউশন পেতে পারি। আমার একদম এক্সাক্ট সলিউশন হওয়ার দরকার নাই, কিন্তু মোটামুটি একটা ভালো সলিউশন যেটা পেতে পারি। তো এই কেসে আমরা যেটা বলছিলাম যে যখন তোমাকে কোনো একটা ইন্টারভাল দেওয়া থাকবে, তুমি কিভাবে বুঝবা যে আসলে এক্সেল একবার প্লাস বলো। এক্সইউ ডিভাইডেড বাই 2 করে ইয়ে করবো না? এটা করলে কিন্তু তুমি একটা অ্যাপ্রক্সিমেট রুট পাচ্ছ। আমরা বলতে চাচ্ছি এই যে তুমি একটা ফাংশন দিয়ে রাখলাম, আমরা ফাংশনটা চেহারা এরকম টাইপ কিছু একটা আছে, মানে এরকম টাইপ কিছু একটা আছে, ভাবি যাবে কোন একটা ফিগার হবে। আমরা বলতে চাচ্ছি এই যে 12 আর 16, এই যে দুটা ইন্টারভাল আমরা চিন্তা করতেছি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এই দুটার মাঝখানে আসলে যে এই ফাংশনটা এক্স অক্ষে ছেদ করছে কিনা, মানে অ্যাটলিস্ট একবার হলেও ছেদ করছে কিনা, এটা আমরা কিভাবে চেক করব? স্যার 12 বসাই দিলেই তো হয়ে যাচ্ছে স্যার। তুমি 12 বসালে একটা ভ্যালু পাবা, তাহলে সেখান থেকে কিভাবে বুঝবো? হ্যাঁ, 12 বসালে এই ফাংশনটা কোন একটা ভ্যালু দিবে। স্যার 0 হইলে পরে স্যার 0 হলে তো 12ই তাহলে আমাদের রুট হয়ে যাবে। 0 হওয়ার মানে কি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে 12, ফাংশনে তুমি যদি ভ্যালুটা বসাও এবং দেখলে ভ্যালুটা 0 আসছে, তার মানে y অক্ষতে মানে সরি x অক্ষের মধ্যে ফাংশনটা হচ্ছে আমাকে ছেদ করছে, এই জন্য তো y এর ভ্যালু 0 আসছে বা ফাংশন অফ x এর ভ্যালু 0 আসছে। তো ইন দ্যাট কেস 12ই আমাদের সলিউশন হবে। কিন্তু মানে 12 যদি সলিউশন না তাহলে আমরা বেঁচে গেলাম, এটাই আমাদের সলিউশন। কিন্তু এই কেসে মানে তুমি যদি অ্যাপ্লাই করে দেখো যে 12টা আসলে 0 আসবে না, ডিফারেন্ট কোন একটা ভ্যালু আসবে। তো তুমি কিভাবে বুঝবা আমি যদি 12 থেকে 16 এটার মধ্যে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করে একটা সলিউশন আমি আসলেই পাবো, এটা কিভাবে বুঝতে পারবো? স্যার fxl into fxu less than 0 হবে। এক্স্যাক্টলি এটাই বলেছিলাম যে আমরা কি বলেছিলাম, সবার ফার্স্টে মেক শিওর করতে হবে যে এই ইন্টারভালের মধ্যে আসলেই কোনো রুট আছে কিনা। সেটার জন্য আমরা ওই যে এই কথাটাকে আমরা বাইসেকশন মেথডে মানে মেইন আইডিয়া হিসেবে ইউজ করা হয়, যে তুমি ফার্স্টে করবা কি যে ফাংশন অফ 12 আর ফাংশন অফ 16 এই দুটা ভ্যালু বের করবা। এই দুটা ভ্যালু বের করে এই দুটাকে তুমি যদি গুণ করে দেখো রেজাল্টটা হচ্ছে লেস দ্যান 0, তার মানে হচ্ছে অবশ্যই এই ফাংশনটা এক্স অক্ষকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট হলেও ছেদ করছে। তার মানে আমি যদি এই ইন্টারভালের মাঝে বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে আমি অবশ্যই কোনো একটা সলিউশন হয়তো পেতে পারবো। ঠিক আছে? তো সবার ফার্স্টে আমাদের এই মেথড গুলায় কাজ হবে
এই ফাংশন অফ এক্সেল আর এই ফাংশন অফ এক্সইউ এই দুটো পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করা। তো এখানে হচ্ছে আমরা মানে এখানে আমি জাস্ট ডিরেক্ট করছি এবং তোমরা এই স্টাইলে করলে আমি ফাইন। তো এখানে হচ্ছে সবার ফার্স্টে আমাদের এক্সেল হচ্ছে 12, এই পয়েন্টে আমরা ফাংশন অফ এক্সেল এর ভ্যালু কত সেটা বের করতে চাই। তো এটা বের করার ওয়ে কি এটা তোমরা সবাই জানো, তাও আমি একটু বলি। এই ফাংশন অফ 12 বের করা মানে হচ্ছে এক্স এর জায়গায় 12 বসায় দেওয়া। তো এখানে আমরা 12 বসাবো আর এই যে h43 ইনটু x এই জায়গায় আমরা 12 বসাবো। এই পুরো জিনিসটা ক্যালকুলেট করলে ইন দ্যাট কেস আমার দেখা যাবে আমি এই 6.607 এমন কিছু একটা ভ্যালু পাচ্ছি। সো এটা যখন আমি 12 এর জন্য বের করছি, সিমিলারলি আমরা xu বাই যে 16 যে আরেকটা পয়েন্ট বলতেছি এই 16 এর জন্য হচ্ছে আমরা ফাংশন অফ xu বের করব। তো যখন আমি ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ xu পেয়ে গেলাম, এখন তুমি দেখে বুঝতেছো একটা হচ্ছে পজিটিভ সাইন একটা হচ্ছে নেগেটিভ সাইন। সো আমি যদি ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ xu এই দুটাকে গুণ করি তাহলে যেহেতু রেজাল্ট লেস দেন 0 তাহলে আমি এটা অবশ্যই বলতে পারি যে একটা রুট এক্সেল এবং xu এর মাঝে অবশ্যই আছে। যেহেতু এটা আছে এখন আমি হচ্ছে এটার মধ্যে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে দেখো ফাংশন অফ এক্সেল বের করছি ফাংশন অফ xu বের করছি, ইকুয়েশনটা হচ্ছে বিগ রুটে এবং তোমাদের যখন ইকুয়েশন দেওয়া হবে এরকম বিগ রুটে টাইপ ইকুয়েশন দেওয়া হবে। তো এগুলা করার জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটর ইউজ করব এবং ক্যালকুলেটরে বেশ কিছু শর্টকাট আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করা ট্রাই করব যাতে হচ্ছে আমরা একটু ফাস্ট করতে পারি। তো এটা বের করার বেশ কিছু শর্টকাট আছে। সো একটা শর্টকাট হতে পারে ক্যালক নামে একটা অ্যাপ্লিকেশন মানে একটা বাটন আছে ইয়ার মধ্যে কি বলে ক্যালকুলেটরের মধ্যে। তো তোমরা একটু দেখে দেখবা যে এগুলাকে কিভাবে শর্টকাটে ইকুয়েশনের মানে মান বসালে ইকুয়েশনের সলিউশন পাওয়া যায়। এটার জন্য তোমরা যেটা করতে পারো যে ফার্স্টে এই ফাংশনটা হচ্ছে তুমি লিখবা রাইট সাইডে যে ফাংশনটা আছে এই ফাংশনটা তুমি ক্যালকুলেটরে লিখবা। যখন তুমি এস দিয়ে এই ফাংশনটা লিখে ফেলছো তারপর তুমি যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটর তোমার কাছে এক্স এর ভ্যালু জানতে চাবে। সো ফার্স্টে ক্যালকুলেট করে তুমি 12 দিবা, তার করেসপন্ডিং যে ভ্যালু আছে সেটা লিখে ফেলবা। আবার ক্যালকুলেট করবা তারপর 16 দিবা, তার করেসপন্ডিং যে ভ্যালু আছে সেটা বের করে ফেলবা। এবং এই ফাংশনটা আসলে আমাদের বারবারই কাজে লাগবে, মানে এরকম করে ভ্যালু বের করার কাজ আমাদের অজস্র নিউমেরিক মেথডের মধ্যে লাগবে। তো ক্যালকুলেটর ইউজে যদি একটু এফিশিয়েন্ট হতে পারো তোমাদের টাইম অনেক বেঁচে যাবে। ঠিক আছে, সবাই এটা একটু খেয়াল করো। তো আমরা আবার আমাদের টপিকে আসি। তো তুমি এই জায়গা থেকে বুঝছো যে এখানে অবশ্যই একটা সলিউশন আছে। এখন তুমি হচ্ছে এই সলিউশনটা বাইসেকশন মেথডের থ্রুতে অ্যাপ্লাই বের করতে চাও। তো আমরা যে বলছিলাম কি যদি এমন হয় যে এই দুটো ইন্টারভালের মাঝে সলিউশন আছে তাহলে আমি সবার ফার্স্টে একটা অ্যাপ্রক্সিমেট করব যে দেখি আমি একটা আন্দাজ করি এটা কি সলিউশন হয় কিনা, এটা যদি আন্দাজ করি সলিউশনের কি অবস্থা দাঁড়ায়। সো আমরা বাইসেকশনে যেভাবে সলিউশন বের করি এই যে এক্সএল এর ভ্যালু সেটা আমরা কিভাবে বের করি এক্সএল প্লাস xu বাই 2 দুটো পয়েন্টের মাঝখানের পয়েন্ট। সো আমার এক্সএল এর ভ্যালু হচ্ছে 12 xu ভ্যালু হচ্ছে 16, সো 12 যোগ 16 বাই 2। সো আমি অ্যাপ্রক্সিমেট করতেছি আমাদের রুটটা হচ্ছে 14। এখন হচ্ছে আমরা আমাদের যেহেতু কোশ্চেনে বলে দিছিল যে তোমাকে 2% রিলেটিভ এরর বের করতে হবে এবং তার জন্য যেই মানে ট্রু রুট কত সেটাও দেওয়া আছে। মানে এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে তুমি যে প্রতি স্টেপে একটা করে রুট এস্টিমেট করতেছো আসলেই তোমার রুটটা মেইন রুটের কত কাছাকাছি তুমি এস্টিমেট করতেছো। তুমি গ্র্যাজুয়ালি সলিউশন ইমপ্রুভ করো ভালো কথা, কিন্তু এই যে প্রতিবার এক একটা করে সলিউশন বের করতেছো এগুলো আসলে কতটা ভালো সেটাও আমরা আসলে দেখতে যাচ্ছি। তো এই জন্য ট্রু রুটটা দেওয়া আছে তার করেসপন্ডিং 2% রিলেটিভ এরর তোমাকে বের করতে বলা হয়েছে। 2% রিলেটিভ এরর এটার ফর্মুলা কি ছিল কারো মনে আছে? অনেক আগে আমরা পড়ছিলাম 2% রিলেটিভ এরর, অ্যাপ্রক্সিমেট এরর মানে অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট রিলেটিভ এরর এইসব জিনিসপত্রগুলো আমাদের প্রচুর লাগবে, এইগুলো একটু সময় মাথায় রাখো। 2% রিলেটিভ এররটাও মানে খুবই অবভিয়াস টাইপই যে ট্রু ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন ডিভাইড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। যেহেতু এটা একটা পার্সেন্ট এরর মানে আমাদের আসলে সাইন কোনো দরকার নেই, আমাদের দরকার যে ম্যাগনিটিউডটা কেমন সেটা দেখা। এটার জন্য আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা দেব। ঠিক আছে, তো ফর্মুলা নেই। সো এইটার মধ্যে আমরা যদি ভ্যালুটা বসায় দেই যে ট্রু ভ্যালু হচ্ছে 14.7802, অ্যাপ্রক্সিমেশন আমি মাত্র বের করলাম 14 এবং সেটাকে আমি ট্রু ভ্যালুতে ভাগ করি ইনটু 100%। ট্রু এরর কত সেটা আমি একটা দেখলাম যে আমি যেটা অ্যাপ্রক্সিমেট করছি এটা হচ্ছে 5.3% এরর। সো কোনো একটা খুব যে ভালো সলিউশন দিয়েছে এমন কিছু হয় এবং প্রথমেই আমরা ভালো সলিউশন পেয়ে যাব এটা আমরা আশাও করতেছি। এখন আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা কি বলছিলাম যে তুমি যখন কোনো একটা রুট বের করলা এখন তুমি দেখতে চাও আমি যেটা যে বের করলাম আমার সলিউশনটা অ্যাকচুয়ালি কি ওই রুটের বামে আছে ডানে আছে নাকি আমি সলিউশন বেরই করে ফেলছি, আমি এটা চেক করতে চাই।
এটার জন্য আমরা যেটা করি, তো সবার ফার্স্টে তুমি হচ্ছে ফাংশন অফ এক্স আর, অর্থাৎ এই এক্স আর পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত সেটা বের করলাম। তো একটু আগে আমরা যেটা বললাম হচ্ছে ক্যালক ইউজ করে এই ফাংশনের মধ্যে তুমি যদি এক্স আর এর ভ্যালু 14 বসাও তাহলে কত ভ্যালু আসে সেটা তুমি ক্যালকুলেট করবে। তুমি যখন এই ভ্যালুটা পেয়ে গেলা 1.569, এখন তুমি করবা কি, যে দেখবা যে এক্স আর এর যেই সাইন আর সরি ফাংশন অফ এক্স আর এর সাইন আর ফাংশন অফ এক্স এর সাইন, এই দুটাকে আমি যদি গুণ করি রেজাল্টটা কি গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0? এখানে তুমি দেখতেছো রেজাল্টটা যদি গ্রেটার দ্যান 0 হয়, আমাদের আইডিয়াটা ছিল যে যদি লেস দ্যান 0 হইতো তাহলে আমরা বলতে পারতাম ওই দুটো ইন্টারভালের মাঝখানে সলিউশন আছে। যেহেতু রেজাল্টটা গ্রেটার দ্যান 0 এই কথাটা আমরা বলতে পারতেছি না, তো আমরা অটোমেটিক চিন্তা করছিলাম ইন দ্যাট কেস বামে আসলে সলিউশন নাই, রাদার ডান দিকে আমাদের সলিউশনটা আছে। তো সেজন্য আমরা কি চিন্তা করছিলাম, যে যদি এমন কেস হয় যে বামে কোনো সলিউশন নাই, আমি এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এবং এই পয়েন্টে ফাংশনের ভ্যালু গুণ করে গ্রেটার দ্যান 0 পাইছি, তাহলে বামে যে ইন্টারভালটা আছে সেটাকে আমরা এখন মাঝখানে কল্পনা করব। তো আমরা চিন্তা করছিলাম নতুন এক্সেল হবে এক্স আর পয়েন্টটা। এটার জন্য এখানে এখন করা হয়েছে যে আমাদের নতুন এক্সেলটা হচ্ছে এক্স আর এর ভ্যালু, অর্থাৎ আমার নতুন লোয়ার লিমিট হচ্ছে 14। এই আইডিয়াটা সবাই বুঝতে পারছি আমি এখানে কি করলাম? কেউ না বুঝতে পারলে একটু বলো। নাই, তো এখানে আমি যখন লোয়ার লিমিটটা সেট করে ফেলছি, এখন হচ্ছে আমরা আমাদের আবার একটা বাইসেকশন মেথড অ্যাপ্লাই করে আবার একটা রুট এস্টিমেট করে আরো বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এক্সেল নতুন এক্সেল, অর্থাৎ আমি আমার ইন্টারভালটাকে ছোট করে ফেলছি। এখন আমার ইন্টারভালটা জাস্ট এই পাশে কোনো একটা এই পাশে আছে। এখান থেকে তাইলে আমি আবার মাঝখানে একটা রুট কল্পনা করে নিতে চাই। তো আমাদের এক্সেল এর ভ্যালু যা ছিল তাই, সরি এক্সেল এর ভ্যালু আমি 14 পেলাম, এক্স এর ভ্যালু যা ছিল তাই, তার করেসপন্ডিং এখন আমি এক্স এর ভ্যালু বের করব। এটা হচ্ছে আমার সেকেন্ড এস্টিমেট। সেকেন্ড এস্টিমেটটা হচ্ছে এক্সএল প্লাস এক্সইউ বাই 2। আমার ইন্টারভালটা যেহেতু ছোট, তো আমার লোয়ার লিমিট হচ্ছে 14, আপার লিমিট হচ্ছে 16, 14 বাই 16 বাই 2, এটা মানে হচ্ছে আমাদের আলটিমেটলি আমি একটা রুট এস্টিমেট করলাম সেটা হচ্ছে 15। ঠিক আছে, তো আমি যে নতুন ইন্টারভাল ডান দিকে কল্পনা করে নিচ্ছি, যেখানের মধ্যে আমি বুঝে নিচ্ছি যে এখানে আসলে অ্যাটলিস্ট একটা হলো রুট আছে, সেটার জন্য আমি একটা রুট এস্টিমেট করছি, সেটা হচ্ছে আমাদের 15। এখন এই 15 যে আমি এস্টিমেট করলাম এটা আসলে কতটুকু ভালো এস্টিমেট, সেটার জন্য আমরা হচ্ছে একটা ট্রু এরর ক্যালকুলেট করছি। সেটার জন্য সেম ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু ইনটু 100%। তো আমি একটা ট্রু পার্সেন্ট ডিউটি বিলো পেয়ে গেছি। এখন আমরা আবার চিন্তা করব যে এই যে আমি একটা রুট কল্পনা করে নিছি, অ্যাপ্রক্সিমেট করলাম, এই রুটটা আসলে কি অবস্থা, মানে আমার সলিউশনটা কি এই রুটটাই, নাকি এটা বাম দিকে আছে নাকি এটা ডান দিকে আছে? তো এটা করার জন্য আবার আমরা একই জিনিস অ্যাপ্লাই করব, যে ফাংশন অফ এক্সএল, সেটা তো আমি আগেই জানি যে ফাংশন অফ এক্সএল এর ভ্যালুটা হচ্ছে 1.569। তো ফাংশন অফ এক্সএল এর ভ্যালু এখন হচ্ছে 1.569। আমি এখন করব কি, মাত্র যেটা এক্সআর বের করলাম এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা দেখব। তো আমি যদি আবার ভ্যালুটা বসাই, আমি দেখেছি ভ্যালুটা হচ্ছে -0.42। তো আমি যদি ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সআর এই দুটাকে গুণ করি, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ যদি গুণ করি রেজাল্টটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ লেস দ্যান 0। তার মানে অবশ্যই আমি যে এক্সএল আর এক্সআর চিন্তা করতেছি এদের মাঝখানে হচ্ছে আমার রুটটা আছে। যেহেতু এই দুটো পয়েন্টে ফাংশনের ভ্যালু গুণ করলে রেজাল্টটা লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ, তো অবশ্যই আমার এই দুটো পয়েন্টের মাঝখানে আমার রুটটা আছে। ইন দ্যাট কেস পুরো ইন্টারভাল চিন্তা না করে, অর্থাৎ ডান দিকের ইন্টারভালটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো আমার নতুন এক্সইউ আমি চিন্তা করতে পারি এক্সআর পয়েন্টে। তো এই জন্য এখানে করা হয়েছে যে নিউ এক্সইউ হচ্ছে আমার এক্সআর পয়েন্ট, এক্সআর পয়েন্টের ভ্যালু হচ্ছে 15, তো আমার নতুন এক্সইউ হচ্ছে 15। তো তুমি যখন একটা নতুন এক্সইউ পেয়ে গেছো, আমার এক্সেল অলরেডি যেটা এই যে পেলাম 14, এই এক্সেলটা এখন আছে, তাহলে এটার করেসপন্ডিং আমরা আরেকটা রুট বের করতে পারি এক্সএল প্লাস এক্সইউ বাই 2 দিয়ে। এটার করেসপন্ডিং আবার দেখতে পারি আমার সলিউশনটা কি বামে আছে ডানে আছে নাকি এটাই সলিউশন। এন্ড এই স্টাইলে আমরা হচ্ছে একটা পর একটা এস্টিমেট করতে পারি এন্ড বেটার সলিউশনের দিকে যেতে পারি। আইডিয়া কি সবাই বুঝতে পারছো আমরা বাইসেকশন মেথডে কিভাবে আলটিমেটলি রুটের দিকে যাওয়ার চেষ্টা করি? স্যার সেকেন্ড এস্টিমেশনে আমার এক্সএল এর ভ্যালু, এক্সআর এর ভ্যালু আর এক্সইউ এর ভ্যালুটা যে আবার মানে করেসপন্ডিং ভাবে চেঞ্জ হচ্ছে, এটা একটু আরেকবার বলবেন। সেকেন্ড এস্টিমেশন ওকে, তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি তো ফার্স্ট এস্টিমেটে বুঝে ফেলছি যে আমার সলিউশনটা আসলে বাম দিকে নাই, রেদার আমার সলিউশনটা হচ্ছে ডান দিকে আছে।
সেজন্য আমরা এক্সেলটাকে ডানে নিয়ে আসছি। তো আমি একটু যদি এখানে আঁকার চেষ্টা করি, তো আমরা বুঝে নিয়েছিলাম যে মনে করো এইটা হচ্ছে কি আমাদের গ্রাফটা, এটা থেকে কনফিউজ করো না আমাদের। দাঁড়াও, তো মনে করো এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা যেটাকে বের করতে চাই সেটা হচ্ছে এমন একটা পয়েন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এক্স এল, এটা মনে করো হচ্ছে এক্স ইউ। আমি এল আর ইউ লিখতেছি না, বাট আই হোপ বুঝতেছই। আমি যেটা ফার্স্টে কল্পনা করছিলাম আমাদের এক্স আর, সেই পয়েন্টটা মনে করো এই পয়েন্টটা, ঠিক আছে? এখানে কালারটা চেঞ্জ করতে পারার কথা, বাট হ্যাঁ। তো মনে করো এইটা হচ্ছে কি আমাদের এক্স আর পয়েন্টটা। তো যখন আমরা এটা করছিলাম তখন আমরা এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা দেখছিলাম। এই পয়েন্টে ফাংশনের ভ্যালু দেখছিলাম পজিটিভ, এখানেও দেখছিলাম ফাংশনের ভ্যালু পজিটিভ। তো তুমি যখন এই দুটোকে গুণ করছো, রেজাল্টটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 0 আসছিল। তো আমরা বুঝে নিচ্ছি আমার সলিউশনটা আসলে বাম দিকে নাই, আমাদের সলিউশনটা আছে হচ্ছে ডান দিকে। আমরা ফাংশনের ভ্যালু থেকে বুঝছিলাম। সেজন্য সেকেন্ড এস্টিমেট করার আগে আমরা হচ্ছে নতুন এক্সেলটাকে, যেহেতু আমি বুঝে নিছি আমার সলিউশনটা হচ্ছে এই ইন্টারভালের মাঝখানে আছে, তো আমাদের এক্স ইউ যা ছিল তাই থাকবে। আমাদের বাম পাশে যে লিমিট আছে সেটাকে আমরা মাঝে নিয়ে আসছিলাম। তো যেটাকে আমি এক্স আর পাওয়া হয়েছিল সেই জায়গাটার মধ্যে আমি এখন এক্স এল কল্পনা করতেছি। তো আমরা এখন জাস্ট যদি এই ইন্টারভালটার মধ্যে বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমরা একটা বেটার সলিউশন দিতে পারবো। এই জন্য আমরা এই এস্টিমেটের মধ্যে এক্সেলটাকে চিন্তা করছি, এক্স আর পয়েন্টটা, এক্স ইউ যা ছিল সেটাই আছে, এবং এখান থেকে আমরা এখন চিন্তা করতেছি যে আমরা এখন এক্স আরটা কেমন বের করতে পারি, ঠিক আছে? তো এই দুটা পয়েন্টে যদি আমি এক্স আরটা বের করতে চাই, আমাদের বাইসেকশন মেথড কি বলে? এক্সএল প্লাস এক্সইউ বাই 2, একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। তো আমাদের এক্সএল এর ভ্যালুটা আমি যেহেতু বামে টেনে নিয়ে আসছি, তো আমার এক্সএল এর ভ্যালুটা এখন হচ্ছে আমার আগে যেটা এক্স আর ছিল অর্থাৎ 14, এক্সইউ ভ্যালুটা যেটা ছিল আমার এখন আগে যেটা ছিল, যেহেতু আমি এক্সইউ তে কোনো হাত দেই নেই, তো আমার এক্সইউ যা ছিল এখনো তাই আছে, সেটা হচ্ছে 16। এবং বাইসেকশন যদি স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট ভাগ করে মানে মাঝের পয়েন্টটা নিয়ে নেয়, তো এক্স আর এর পয়েন্টে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা হচ্ছে 15। মনে করো পূর্ণ পয়েন্টটা হচ্ছে, যদি এটা দেখে মনে হচ্ছে আরো বামে থাকা উচিত, মনে করো পূর্ণ পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে এটা যদি পূর্ণ পয়েন্টটা হয়, তাহলে আমাদের বাইসেকশন মেথডে আমি এখন দেখতে চাই এই যে আমি একটা রুট কল্পনা করছি, এই রুটটা আসলে যেটা আমি বের করতে চাই, যেটা হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্টটা, এটার কত কাছাকাছি। সেটার জন্য আমরা আসলে এই ট্রু এরর ক্যালকুলেট করছি, যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু। এটা করলে আমাদের ট্রু রুটটা থেকে এই অ্যাপ্রক্সিমেশনটা কতটুকু দূরে, অ্যাপ্রক্সিমেটলি রিলেটিভলি কতটুকু দূরে, সেরকম একটা ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করতে পারলাম। সেখানে আমরা দেখতেছি আমাদের সলিউশনটা আসলে কত ভালো হয়েছে। বাট আমরা আসলে এই মানে অ্যাপ্রোচটা কন্টিনিউয়াসলি আগায় যেতে চাই, যাতে আমরা বেটার এন্ড বেটার সলিউশনে যেতে পারি। সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম, যে এই পয়েন্টে তো আমি একটা পেলাম এস্টিমেট, এখন কি আমি সলিউশনটাকে আরো ইমপ্রুভ করতে পারি কি? ওইটার জন্য আমরা আবার যে অ্যাপ্লাইটা মাত্র করলাম, মানে যেভাবে চিন্তা করলাম সেই চিন্তাটা আবার করব, যে এখন আমি এক্সেল পয়েন্টে ফাংশনের ভ্যালু জানি, সেটা হচ্ছে আমার এরকম একটা ভ্যালু। আমি এখন দেখতে চাই এই যে আমি রুট এস্টিমেট করলাম এক্স আর, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কেমন, সেটা যদি আমরা তাকাই, সেটা হচ্ছে এই যে মানে যেখানে ছেদ করলো পয়েন্টে দেখাচ্ছি এই পয়েন্টের ভ্যালু। তো আমি যদি ফাংশন অফ এক্স আর এর ভ্যালু দেখতেছি -0.42, ফাংশন অফ এক্স এল এ আমি একটু আগে দেখছি রেজাল্টটা হচ্ছে পজিটিভ একটা ভ্যালু, তাহলে এই দুটাকে আমি যদি গুণ করি, তাহলে আমি দেখতেছি আমার রেজাল্টটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ জিনিস আসলে কি ইমপ্লাই করে? তার মানে হচ্ছে এই দুইটা ইন্টারভালের মাঝে, অর্থাৎ এখন যেটাকে এক্সেল চিন্তা করতেছি আর যেটাকে এক্স আর চিন্তা করতেছি, এই দুটো ইন্টারভালের মাঝে অবশ্যই একটা হলেও সলিউশন আছে। তাহলে এই সলিউশনটা আমরা ফাইন্ড আউট করতে চাই। এই জন্য যেহেতু আমার সলিউশনটা আমি জানি বাম দিকে আছে, তাহলে ডানের এই যে পার্টটুকু, এই পার্টটুকু আমার আর চিন্তা করার কোনো দরকার নাই। তো আমরা এখন করি কি, যে আমাদের ইন্টারভালটাকে আমরা ছোট করে ফেলি। তো আমার এক্সেল যেটা ছিল সেটাই থাকবে, আমার ডান দিকে যে এক্সইউ ছিল সেটাকে আমি এখন এই এক্স আর পয়েন্টে নিয়ে আসবো। তো এই জন্য আমরা যেটা করি, যে আমাদের নতুন এক্সইউ হচ্ছে, যেটা আমি মাত্র এক্স আর ক্যালকুলেট করলাম সেই পয়েন্টটা, এবং এই এক্সইউ কে আমরা এই জন্য এই পূর্ণ ভ্যালুতে অ্যাসাইন করব। তো যখন আমি এই নতুন এক্সেল পেয়ে গেছি, মানে আগের এক্সেলই আমার নতুন এক্সেল, নতুন এক্সইউ পেয়ে গেছি,
এটার উপর এখন আমি আবার বাইফেশন মেথড অ্যাপ্লাই করব, আবার কোনো একটা সলিউশন পাবো, এখান থেকে আমি আবার দেখার চেষ্টা করব যে আমার সলিউশন নাকি বামে ডানে নাকি এটাই সলিউশন, এন্ড এভাবে জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। থিমটা কি বোঝা গেছে বা আইডিয়াটা কি বোঝা গেছে কি বলতে চাচ্ছি? জি স্যার, এবার ক্লিয়ার, থ্যাংক ইউ। নাইস। এবং যে কেউ যদি এখনো কনফিউজ থাকো বলতে পারো, মানে দ্বিধা করো না। নাইস। তো যদি বুঝতে পারি তাহলে খুবই কুল। তো এটা দিয়ে হচ্ছে আমরা বাইসেকশন মেথডের থ্রুতে মানে গ্র্যাজুয়ালি রুট এস্টিমেট করি এন্ড ইমপ্রুভ সলিউশনে যেতে পারি। সো এটার মধ্যে এখন সো পুরো ম্যাথের মধ্যে আমরা কিভাবে কি করলাম, পুরো ম্যাথের মধ্যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? সো এখানে স্যার তোমাদের কয়টা এস্টিমেশন দেখাতে হবে যদি কোশ্চেনে বলে দিবেন? এক্স্যাক্টলি আমি এখন এইটাই বলতে চাচ্ছিলাম যে এটার মধ্যে এখন তোমাদের অটোমেটিক একটা কোশ্চেন মাথায় আসবে, এই যে ফার্স্ট এস্টিমেট করলাম, সেকেন্ড এস্টিমেট করলাম, তাহলে আমি কয়টা এস্টিমেট অ্যাকচুয়ালি করব, তাই না? এখানে জিনিসটা হচ্ছে একটা হতে পারে তোমাদের কোশ্চেনে বলে দেওয়া হবে যে তোমরা 4টা এস্টিমেট বের করো, মানে 4টা লুপ চালাও বিটা সলিউশনে পৌঁছানোর জন্য। এমন হতে পারে তোমাদের বলে দেওয়া হবে যতক্ষণ না ট্রু এররের ভ্যালু এর থেকে কম হচ্ছে। আর এখান থেকেও বড় কথা হচ্ছে যখন আমি একটা প্র্যাকটিক্যাল মেথড করব তখন তো আসলে তুমি কখনো ট্রু ভ্যালু জানবা না, এটা আমরা আগেও বলছিলাম যে তুমি যদি ট্রু ভ্যালু জেনে যাও, এটা সলিউশন হচ্ছে 14.7802, তাহলে এত কষ্ট করার দরকার কি? আমি যেটা সলিউশন জানি আমি সেটাই অ্যাপ্লাই করে ফেলি, কেন আমি শুধু শুধু একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন নিয়ে গ্যাঞ্জাম করব? তো রিয়েল লাইফ এক্সাম্পল আসলে কখনো তুমি ট্রু ভ্যালু জানবা না। আমরা হচ্ছে যেটা করি, আমরা আগে বলছিলাম যে একটা অ্যাপ্রক্সিমেট এরর বের করি, এবং ওই অ্যাপ্রক্সিমেট এররটা যতক্ষণ না পর্যন্ত একটা ভ্যালু থেকে ছোট না হচ্ছে, মানে আমাদের একটা টলারেন্স থাকে তার থেকে ছোট না হচ্ছে, তত পর্যন্ত আসলে আমরা ইটারেশনটা চালাই। তো কোশ্চেনে এমনও বলা থাকতে পারে, যেটা আমরা এখনই দেখবো, যে অ্যাপ্রক্সিমেট এরর বের করে যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট এররটা ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এস্টিমেট চালাও। তো যে কোনো টাইপে আসতে পারে, বাট তোমাকে ফিক্স করে দেখেই বুঝবা যে তোমাকে ঠিক কতগুলো এস্টিমেট পর্যন্ত জিনিসটা বের করতে হবে। আর জিনিসটা হচ্ছে রিপিটেটিভ অ্যাপ্রোচ, একই জিনিস প্রতিবার ইউজ করা হয়। সো তুমি যদি ক্যালকুলেটর ইউজে একটু এফিশিয়েন্ট হও, তোমার মানে কম্পিউটেশন টাইম বা ম্যাথ করার টাইম একদম কমে যাবে। ঠিক আছে, তো আমরা এখন একটু অ্যাপ্রক্সিমেট এরর যে কথাটা বললাম সেদিকে যাই। তো অ্যাপ্রক্সিমেট এররের জন্য আমরা একটা ফর্মুলা আগেও বলছিলাম, যে জিনিসটা এমন করে যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস, মানে তুমি কোন একটা যদি ইটারেটিভ অ্যাপ্রোচ চালাও, মাত্র যে সলিউশনটা পেলা সেটা থেকে আগের সলিউশনটাকে বিয়োগ করবা ডিভাইড বাই মাত্র যে সলিউশন পেলা, এটা থ্রুতে হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেট এরর কত সেটা ক্যালকুলেট করি। এখানে আসলে অ্যাবসলিউট মানে যে তোমাদের পরমাণু সাইনটা দেওয়া হয়নি, বাট আমরা অলরেডি এরর কেসে অ্যাবসলিউট ভ্যালুটা নিব। ঠিক আছে, এটা গো টু উইদাউট স্টেজ। তো আমাদের মেথডের জন্য আমরা যেভাবে বলতে পারি, যেহেতু আমি কি বললাম যে মাত্র যে সলিউশন পেলাম সেটা থেকে প্রিভিয়াস সলিউশনটাকে বিয়োগ করব। তো মাত্র যে সলিউশন পেলাম সেটা হচ্ছে আমার এক্স আর নিউ, আমি প্রতিবার এক্স আর এর ভ্যালু বের করি, সেখান থেকে এর আগে যে সলিউশনটা পেলাম এক্স আর ওল্ড ডিভাইড বাই এক্স আর নিউ। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি ইনটু 100%, এটা হচ্ছে আমাকে আমার অ্যাপ্রক্সিমেট এররটা দেয়। তো আমাদের আইডিয়াটা হচ্ছে এমন, যেহেতু আমি ট্রু ভ্যালু আসলে আলটিমেটলি জানবো না, যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রক্সিমেট এররের ভ্যালু একটা টলারেন্সের থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ইটারেশনটা চালাতে থাকবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এগেইন বইয়ের মধ্যে হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড করে দেওয়া আছে, জাস্ট ছোট কয়েকটা কলাম, বাট আমরা এখানে একটা টেবিল দিয়ে করব। টেবিল দিয়ে করার সুবিধাটা হচ্ছে যে তোমাকে আর ওই মানে বহুত ক্যালকুলেশন ভেঙে দেখানো লাগবে না, জাস্ট একটা টেবিলে করতে পারলেই সলিউশনটা হলো। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আগে আমি টেবিলটাকে বলি, বা আরেকটা জিনিস হচ্ছে, তো আমরা যখন এরকম টেবিল অ্যাপ্রোচে করব, একটা ইপকের জন্য বা একটা ইটারেশনের জন্য তোমাকে হচ্ছে আমরা ওই যে মাত্র পিডিএফ এ যেভাবে দেখলাম, একটা ইটারেশনের জন্য তোমাকে অবশ্যই ভেঙে দেখাতে হবে যে তুমি আসলে বুঝতেছো যে কোন সলিউশনটা কিভাবে হচ্ছে। এই একটা ইটারেশন তোমাদেরকে মানে যখন আমরা এক্সামে দিব, একটা ইটারেশন তোমাকে অবশ্যই ভেঙে দেখাতে হবে। বাকি ইটারেশন যে তোমাকে আরো এক্সট্রা ইটারেশন 3টা 4টা যেগুলোই করা হয়, সেগুলো যদি তুমি একটা টেবিল দিয়ে করো, যে কোন ভাবে কি ক্যালকুলেট করলা দেখানো না, জাস্ট মানগুলা দিচ্ছ, তাহলেও ফাইন। কিন্তু একটা ইটারেশন তোমাকে অবশ্যই ইকুয়েশন দিয়ে ভেঙে ভেঙে দেখাতে হবে যে আমি এই জায়গায় এই ইকুয়েশনের জন্য এই ভ্যালু বসাইছি এবং তার করেসপন্ডিং এই সলিউশন পাই। ঠিক আছে, আই হোপ এটা বুঝতেছো। আচ্ছা, তো এখানে আগের কোশ্চেন যেটা ছিল সেই এক কোশ্চেনটাই তোমাদের করতে বলা হয়েছে,
জাস্ট এটা বলা হয়েছে যে তোমার অ্যাপ্রক্সিমেট ইরর তুমি 25 স্টেপে ক্যালকুলেট করবা এবং ওই অ্যাপ্রক্সিমেট ইররটা যতক্ষণ না পর্যন্ত ওই যে আমরা বললাম একটা টলারেন্স বা স্টপিং ক্রাইটেরিয়া এই ভ্যালু থেকে ছোট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটের ভ্যালু 0.5 এর থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইটারেশনটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? সো এখানে যদি আমরা একটু এটার দিকে তাকাই, সো এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেট এরর বের করার একটা ওয়ে দেখাচ্ছে, যে একটু আগে আমরা যেটা বললাম কোন একটা ইটারেশনে। আচ্ছা, প্রথমটার জন্য আসলে দেখাচ্ছে, আমি আগে টেবিলটা বলি। টেবিলটা কি করছে দেখো, সবার ফার্স্টে আমরা একটা কলাম রাখি, সেটার নাম হচ্ছে ইটারেশন, যে আমি কয়টা একক নাম্বার ইটারেশন রাখি সেটা হচ্ছে আমি এখানে কাউন্টটা দিব। এখানে x_l লিখছি কারণ হচ্ছে এক্সেল এর মধ্যে মানে সাবস্ক্রিপ্ট লেখার একটু ঝামেলা, সো আমি এইভাবে লিখে দিচ্ছি। বাট তোমরা কিভাবে লিখবা, xl আমরা ওই যে খাতার মধ্যে পিডিএফ এ যেভাবে দেখছিলাম বা বই যেভাবে আছে এক্সেল নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে l লিখবো। এটা আমার এক্সেল এর ভ্যালু, এটা আমার xu এর ভ্যালু। এই এক্সেল আর xu এর জন্য আমরা হচ্ছে একটা xr পাই, এটা হচ্ছে আমার সেই xr এর ভ্যালু। এরপর হচ্ছে আমরা কোন একটা ফাংশন অফ এক্সেল ক্যালকুলেট করি, এটা হচ্ছে সেই ফাংশন অফ এক্সেল। আমরা প্রতি স্টেপে ফাংশন অফ xr বের করি, কারণ সেটা যদি না বের করো তুমি বুঝবা না যে পরের ইটারেশনে আমি কি বাম দিকে ইন্টারভ্যালে যাব না ডান দিকে ইন্টারভ্যালে যাব। সেটা বোঝার জন্য আমাকে এই দুটো গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমার একটা ভ্যালু লাগবে, সো এই জায়গায় ফাংশন অফ এক্সেল, এরপর ফাংশন অফ xr, আর এটার পর এই দুটো ভ্যালুকে তুমি গুণ করে রেজাল্টটা কি গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, ইকুয়াল টু 0 এমন কোন একটা জিনিস এখানে লিখবা। আর এটার করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেট ইরর কত সেটার জন্য একটা কলাম, আর ট্রু ইরর কত সেটার জন্য একটা কলাম। প্রতিটা কলাম কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? সো আমরা একটু আগে একটা ইটারেশনের জন্য যা যা করছিলাম সবগুলার মান দেখো এখানে ওইভাবে লিখে দেওয়া হয়েছে, যে আমার প্রথমে এক্সেল এর ভ্যালু 12 ছিল, তারপর এক্সেল এর ভ্যালু 16 ছিল, তার করেসপন্ডিং xr এর ভ্যালু আমরা 14 বের করছি। ফাংশন অফ এক্সেল এর ভ্যালু তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবা, ফাংশন অফ xr এর ভ্যালু এটাও তুমি বের করে ফেলবা। আর এই দুটা ভ্যালু তুমি যদি গুণ করো, তুমি এখানে মান কত সেটা লেখার দরকার নাই, তুমি যদি তাকায় দেখো তাহলে বুঝবে রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হবে, সেখানে জাস্ট গ্রেটার দ্যান 0 এই কথাটা লিখবা। অ্যাপ্রক্সিমেট ইরর প্রথম ইটারেশনের জন্য বের করার ওয়ে নাই আপাতত, সামনে আমরা একটা ওয়ে দেখবো, বাট এটা এই জন্য এখানে খালি রাখা হয়েছে। আর এখানে যেটা ট্রু ইরর, তোমাকে যদি ট্রু ভ্যালু দিয়ে দেওয়া থাকে এবং ট্রু ইরর ক্যালকুলেট করতে বলে, তাহলে তোমাকে এই ট্রু ইররটাও বের করে দেখাতে হবে। তো সেই ট্রু ইরর বের করার যে আমরা ফর্মুলা দেখলাম সেই স্টাইলে হচ্ছে আমরা এখান থেকে মানে ভ্যালুটা ক্যালকুলেট করে আমরা এখানে বসাই দিই। ঠিক আছে? সো আমরা যদি এখন আচ্ছা এই ফার্স্ট ইটারেশনটা আমরা কিভাবে মান বসাইলাম এটা বুঝতে কারো কনফিউশন? ফার্স্ট ইটারেশনে আমরা কিভাবে মান বসাইলাম? নাই। সো এটা করার পর এখন আমাদের আইডিয়াটা হচ্ছে মানে আমি দেখতেছি কি যে আমরা দেখতেছি যে এইটা যদি আমি গুণ করি রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হইছে, তাহলে এখন আমরা এই এক্সেল আর এই xu এগুলাকে আমরা এখন আপডেট করে দিতে চাই, যাতে আমি এই সেকেন্ড যে আরেকটা ইটারেশন করব এই কলামের মানে এই রো এর মতো করেই আরেকটা রো এখানে লিখতে হবে। তো আমি যখন একটা নতুন রো লিখবো এই রোতে এক্সেল এর ভ্যালু কত হবে আর xu এর ভ্যালু কত হবে এটা কেউ বলতে পারবো? xl 14 xu 16। এক্সেল হচ্ছে 14, xu হচ্ছে 16। কিভাবে আমরা বুঝলাম? এইটা ভ্যালু যেহেতু গ্রেটার দ্যান 0, অর্থাৎ এক্সেল আর xr এই দুটার মাঝখানে কোনো সলিউশন নাই। যেহেতু এই দুটার মাঝখানে কোনো সলিউশন নাই, ইন দ্যাট কেস অবশ্যই ডান দিকে সলিউশনটা আছে। তো আমরা কি করছি, এক্সেলটাকে ডানে টেনে আনছি, অর্থাৎ আমরা আমাদের ইন্টারভ্যালটাকে ছোট করে ফেলছি। সো নতুন এক্সেল এর ভ্যালু হবে xr, যেটা তোমাদের ফ্রেন্ড বললো যে এটা হচ্ছে 14, আর xu-টাকে আমার ধরার কোনো প্রয়োজন নাই, যে 16 আছে 16ই থাকবে। এখন এই দুটার জন্য xr এর ভ্যালু কত হবে সেটাও আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, যে এই দুটার যেটা এভারেজ সেই মাঝখানের পয়েন্টটা, এটার জন্য ফাংশন অফ xl এর ভ্যালু কত সেটা বের করলাম, ফাংশন অফ xr এর ভ্যালু কত এই 15 তুমি যদি মান বসাও সেটা বের করলাম। আর এই দুটা তুমি তাকালেই বুঝতেছো দুটা রেজাল্টটা হচ্ছে লেস দ্যান 0 হবে, সো তুমি এখানে জাস্ট লেস দ্যান 0 এই কথা লিখে দিলাম। এখন অ্যাপ্রক্সিমেট ইরর কিন্তু এটার জন্য বের করা যাবে। কিভাবে বের করতেছি আমরা? xr নিউ মাইনাস xr ওল্ড 15 মাইনাস 14 ডিভাইডেড বাই xr নিউ অর্থাৎ 15 ইনটু 100%। সো এটা যখন আমি ক্যালকুলেট করছি তার করেসপন্ডিং আমার ভ্যালু আছে 6.667। সো এই জায়গাতে 6.667 এই কথা লেখা হচ্ছে। এখানে আমার একটা ছোট ভুল হয়েছে, আমি এটা ঠিক করে দিব।
যে ই এর এখানে একটা পার্সেন্ট সাইন দেওয়া লাগবে, টির এখানেও একটা পার্সেন্ট সাইন দেওয়া হবে, কারণ এগুলা এক্সাক্ট ভ্যালু না, এটা আসলে পার্সেন্টেজের ভ্যালুটা রাখা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গায় একটা পার্সেন্ট হবে, এই জায়গায় একটা পার্সেন্ট হবে, এটা দেওয়া নাই, বাট আমি দিয়ে তোমাদেরকে স্লাইডে ইনশাআল্লাহ শেয়ার করতেছি। সো এই রোতে আমি কিভাবে ভ্যালুগুলো পেলাম এবং লিখলাম, এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন নাই? তো যদি বুঝতে পারি, ওয়ান লাস্ট কোশ্চেন, এখানে এখন যদি আমার এরকম লেস দ্যান 0 থাকে, এখন এক্সেল এর ভ্যালুটা কি হবে আর এক্স এর ভ্যালুটা কি হবে? XL 14, XU 15. এক্স্যাক্টলি রাইট, কারণ এখন আমরা বুঝতেছি যেহেতু লেস দ্যান 0, তার মানে আমার সলিউশনটা বাম দিকে আছে। তো এক্সএল যেখানে ছিল সেখানেই আছে, এক্সএল থেকে এক্সআর এর মাঝখানে আমার সলিউশনটা আছে। সো আমার এক্সআরটা হবে নতুন এক্সইউ। সো এই এক্সআরটাকে আমি এখানে বসাই দিব। তো আমার এক্সএল হচ্ছে 14, যা ছিল তাই আছে, এক্সআর এর ভ্যালু চলে আসবে 15, আর এইটার রেসপেক্টে এখন আমি জাস্ট ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে আমার ভ্যালু। তো এখানে আমি 14 15 60 মানে 14.5 এটা ক্যালকুলেট করলাম, জাস্ট মান বসাইলে এক্স ফাংশন অফ এক্সেল একটা পেয়ে গেলাম। গ্রেটার 0 দেখে বুঝতেছি এই জিনিসটা লাগবে হচ্ছে পরের কলামের জন্য, সরি পরের রো এর জন্য। তো ইএ জাস্ট কিভাবে ক্যালকুলেট করব, 14.5 মাইনাস 15 বাই 14.5 ইনটু 100%। সো সেখান থেকে 2.338, আর 2 এর তো আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। এই স্টাইলে আমরা হচ্ছে এখানে যদিও 6টা ইকুয়েশন পর্যন্ত করা হয়েছে, বাট আমরা এত বেশি আসলে দিব না, হয়তো 3টা বা 4টা ম্যাক্স দেওয়া হবে, এর বেশি হোপফুলি দেওয়া হবে না, বা আরো বেশি দেওয়া হতে পারে, বাট একই জিনিসই রিপিটেডলি করা হবে, আর কিছু না। তো এটা জাস্ট খেয়াল রাখলেই হবে। আর তার করেসপন্ডিং হচ্ছে এক একটা মান বের হয়ে তুমি আলটিমেটলি দেখো, যখন ই এর ভ্যালুটা 0.5 এর থেকে ছোট হয়ে গেছে, তখন হচ্ছে আমরা আমাদের আর ইটারেশন কন্টিনিউ করব না। এখন যেটা আমি এক্স আর এর ভ্যালু পেলাম 14.8125, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। এটাকেই আমরা সলিউশন হিসেবে কাউন্ট করব। তো আমরা ম্যাথটা কিভাবে করলাম এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই? সো একটা জিনিস একটু দেখো, এই সব ম্যাথে প্রচুর ক্যালকুলেশন, লিটারালি প্রচুর ক্যালকুলেশন এবং প্রচুর ক্যালকুলেটরের কাজ আছে। সো একটু ক্যালকুলেটর ইউজে ফাস্ট হওয়া লাগবে, না হলে তুমি এক ম্যাথ করতে গেলেই টাইম সব নষ্ট করে ফেলবা। আর একটা জিনিস হচ্ছে ক্যালকুলেটর পেজে একটু ইমপ্রেশন হতে হবে, কারণ ছোট দুই একটা ভুলে আসলে মান পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, বাট একটা ভালো কথা হচ্ছে যে এইসব জিনিসে যদি তোমার যা ছোটখাটো মানে ভুল হয়, যে তোমার এক্স আর 14.8125 না এসে সামান্য একটু চেঞ্জ আছে, যে 14. মনে করো 811 আসছে, এমন কেসে আসলে বুঝে যাবে যে তুমি ভিতরে কোন একটা ক্যালকুলেটর প্রেসে ভুল করছো, এমন কিছু একটা হয়েছে। ইন দ্যাট কেস আসলে আমরা মানে যদি ফুল মার্কিংও না দেই, একদম কাছাকাছি একটু ফুল মার্কিং দিব, মানে পার্শিয়াল মার্কিং আছে আর কি। বাট এটা একটু অ্যালার্ট থাকতে হবে, যাতে আমরা পুরো ম্যাথ কষ্ট করে করলাম, সিলি মিস্টেকের জন্য কিছু নাম্বার কম পাইলাম, এটাও যেন না হয়। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে, আমরা টেইলর সিরিজের জন্য বলছি, বা আমরা সামনেও আসলে বলবো, সবসময় যদি এমন হয় যে কোনো একটা মান আমাদের পরবর্তীতেও কাজে লাগবে, তুমি কোন একটা ভ্যালু ক্যালকুলেট করলা, এই ভ্যালুটা আমাদের পরবর্তীতে আরেকটা ক্যালকুলেশনে কাজে লাগবে, ইন দ্যাট কেস তোমার ক্যালকুলেটরের মধ্যে যত ফিগার আছে সবগুলো ফিগার তোমাকে সলিউশনে লিখতে হবে, টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু যদি এমন হয় যে ওই জিনিসটা আসলে আমাদের আর কাজে লাগবে না, বা ওইটাই হচ্ছে আমাদের লাস্ট সলিউশন, ইন দ্যাট কেস সেটার মধ্যে তুমি যদি পুরো ফিগার না লেখো, সেটাও কমপ্লিটলি ফাইন। কেন বলতেছি, এই যে দেখো মনে করো এক্স আর এর ভ্যালু, এটা তো আমাদের এখানে সুন্দর করে 14 15 এরকম করে আসছে, কিন্তু এমন সে কথার কথা যদি এমন আসলো 14.687593, খুব বড় একটা ফিগার, এটা কিন্তু তোমাকে পুরোটাই লিখতে হবে, 14.687593 পুরোটাই লেখা লাগবে। কারণ এই এক্স আর এর ভ্যালুটা আমার এক্সেল বা এক্সপির মাঝে যাবে, এবং সেখান থেকে ক্যালকুলেট হয়ে আমি নতুন এক্স আর পাবো, অর্থাৎ এটার উপর পরের ভ্যালুগুলো ডিপেন্ডেন্সি আছে। ইন দ্যাট কেস তুমি যদি এখানে কোন একটা ট্রান্সলেশন করো বা কোন একটা রাউন্ড অফ ইরো করো, এই রোডটা প্রোপাগেট হয়ে আলটিমেট সলিউশনে চলে আসবে, তো এটা তুমি করতে পারবা না। কিন্তু যদি এইটা দেখো যে এই জায়গায় ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এক্স আর এগুলো আমাদের কি কাজে লাগতেছে, জাস্ট দেখার জন্য আমাকে রেজাল্টটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0। তো এটার মধ্যে তুমি যদি এখানে বড় ফিগার না লিখে যদি শুধু 6 ও লেখো, আমি এটাতেও ফাইন, কারণ আমার দেখার দরকার কি, জাস্ট আমার রেজাল্টটা কি পজিটিভ না নেগেটিভ, এটার ভ্যালু কত, এটা আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট এই জায়গায় গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 সেটা লাগবে। তো এখানে আমি যদি 6.067893 এত বড়ও লিখি, আর যদি 6 ও লিখি, আমার কাজে লাগতেছে অনলি প্লাস সাইনটা। ঠিক আছে, তো একদম 6 ও লিখো না, জাস্ট মনে করো দশমিকের পর 1 ঘর বা 2 ঘর পর্যন্ত লিখো, তাহলেই হবে।
এই জায়গাটায় আমাদের পুরো ক্যালকুলেটরে যত আছে তত লেখার প্রয়োজন নাই। কিন্তু এটা বারবারই বলতেছি এবং এটা খুব কমন মিস্টেক হয়, যদি এমন হয় যে আমাদের সলিউশনটা পরেও কাজে লাগবে, অবশ্যই তোমাকে তখন ক্যালকুলেটরে যতটুকু আছে সবকিছু লিখতে হবে। লাস্ট যেটা বললাম, এই আইডিয়া বুঝতে কারো কনফিউশন? লাস্ট যে কথা বললাম, এবং গতবার আমি এই জিনিসটার জন্য অনেকেরই মার্কস কাটা লাগছে, মানে না চাইলেও কাটা লাগছে, কারণ তুমি যদি এই জায়গায় কিছু মিস করো অবভিয়াসলি তোমার লাস্টের সলিউশনটা মানে মার্কস তোমার লাস্ট সলিউশনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি এখানেই যদি একটা ইরর ইন্ট্রোডিউস করে দাও, তোমার ফাইনাল সলিউশনটা ইরর হবেই, তুমি এড়াইতে পারবে না। ঠিক আছে, তো এটা একটু সবাই খেয়াল রাখো যে যদি আমাদের কোনো একটা ভ্যালু পরবর্তীতে কাজে লাগে তাহলে আমাদেরকে পুরো ভ্যালুটাই নেওয়া লাগবে, তুমি পার্শিয়াল কোনো ভ্যালু নিতে পারবা না। ওকে, তো যদি আমরা বুঝতে পারি, আমরা নেক্সট টপিকে যাই। আমি আজকে ক্লাসে ব্রেক দিলাম না, আমি এই টপিকটা শেষ করে মানে যেহেতু আমাদের পরেই ল্যাব আছে, আমি পারলে একটু আগে ছেড়ে দিব, বাট আজকে আর ব্রেক দিচ্ছি না। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের নেক্সট আইডিয়া। আমি আগে একটু ইন দা মিন টাইম কেউ যদি অ্যাপ্লিকেশনটা সাইন না করো, আমি আবার একটু লিঙ্কটা দিয়ে দিই। তো কেউ যদি অ্যাপ্লিকেশন সাইন না করো, আবার একটু সাইন করে দিও। আচ্ছা, সো নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে এমন। সো এখানে আমরা হচ্ছে আমাদের যে অ্যাপ্রক্সিমেট ইররটা আমরা বের করছিলাম, মানে বের করার একটা ওয়ে তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখছিলাম যে কারেন্ট সলিউশন মাইনাস প্রিভিয়াস সলিউশন বাই কারেন্ট সলিউশন ইনটু 100%, যেটা অলওয়েজ ইউজ করা হয়। এটা ছাড়াও আমরা একটা ফর্মুলা ডেভেলপ করার ট্রাই করব। সেটা বের করার জন্য আমরা যেভাবে চিন্তা করি সেটা দেখো, বাইসেকশন মেথড আসলে কি করে, যে কোন একটা ইটারেশনে এটা হচ্ছে আমাদের যদি এক্সএল হয়, এটা যদি আমার এক্সইউ হয়, সে মনে করো আমি এক্স আর যেটা পেলাম সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা, না অলওয়েজ তো এটাই হবে দুইটা পয়েন্টের মাঝখানে এই পয়েন্টটা। এবং মনে করো পরবর্তী ইটারেশন, মানে এটা যদি আগে ইটারেশন হয় তাহলে কারেন্ট ইটারেশনে সে আমি আসলে ডান দিকের ইন্টারভালটা নিয়ে কাজ করতেছি, সো বাম দিকেরটা পুরোই বাদ। এখন হচ্ছে আমার নতুন এক্সএল হচ্ছে এটা, নতুন আগের এক্সইউ যেটা ছিল এখন আমার এক্সইউ সেটা, আর তার করেসপন্ডিং আমি এক্স আর পাইছি হচ্ছে এইটা। তো আমরা এটাকে বলতেছি আগে যেটা এক্স আর পাইছিলাম সেটাকে আমি নাম দিলাম হচ্ছে এক্স আর ওল্ড, বর্তমানে যেটা আমি এক্স আর পেলাম এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্স আর নিউ। তাহলে যেটা চিন্তা করে দেখো, এই এক্স আর নিউ থেকে এই এক্স আর ওল্ডটাকে বাদ দিলে এই যে যে ডিসটেন্সটা এক্স আর নিউ থেকে এক্স আর ওল্ডকে যদি আমি বাদ দেই, এটা যে ডিসটেন্সটা, এটা কি আমি যদি এক্স ইউ মানে এই ডিসটেন্সটা কি আমার এই নতুন মানে কারেন্ট জেনারেশনের পুরোটুকু যে ডিসটেন্সটা তার অর্ধেকটা না? তো আমার মানে এটার লেন্থ যত, এটা হচ্ছে আমার বর্তমান ইটারেশনের যে পুরো ইন্টারভাল নিয়ে আমি চিন্তা করতেছি তার ঠিক অর্ধেক। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড, অর্থাৎ এই পার্টটুকু হচ্ছে আমার এক্সএল মাইনাস এক্স ইউ, মানে পুরো লেন্থের ভাগ 2, অর্থাৎ মাঝখানের পার্ট মানে অর্ধেক পার্ট। এই ইকুয়েশনে সবাই বুঝতে পারছি এটা কিভাবে আনলাম, যে এই ডিসটেন্স হচ্ছে পুরো ডিসটেন্সের অর্ধেক। এই ডিসটেন্সটাকে আমি লিখতে পারি এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড। সো এটাকে তাহলে আলটিমেটলি লেখা যায় এটা হচ্ছে আমার এক্স ইউ মাইনাস এক্সএল ডিভাইডেড বাই 2। এই ইকুয়েশনটা বুঝতে কারো কনফিউশন নাই? সো এইটা যখন আমি লিখে ফেলছি, এখন আবার আমরা অন্যভাবে যদি চিন্তা করি, এই এক্স আর নিউটা আমরা আসলে কিভাবে পাইছিলাম? এই এক্স আর নিউটা হচ্ছে আসলে এই এক্সএল প্লাস এক্সইউ ডিভাইডেড বাই 2 এভাবে পাইছিলাম। সো আমরা একটা ইকুয়েশন ফরম্যাট, মানে এটা তো আসলে আমাদের বাইসেকশন থেকে আসে যে দুইটা পয়েন্টের মাঝখানে পয়েন্ট। সো একটা ইকুয়েশন আমরা ফর্মুলেট করলাম এভাবে যে এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড, আরেকটা ইকুয়েশন আমরা ফর্মুলেট করলাম শুধু এক্স আর নিউর জন্য। এখন অ্যাপ্রক্সিমেট ইররের আমাদের যে ফর্মুলা ছিল সেটা যদি আমরা একটু মনে করি, সেটা ছিল এমন এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড ডিভাইডেড বাই এক্স আর নিউ ইনটু 100%। তো এই যে আমরা মানে এটার জন্য মানে এই ফর্মুলার জন্য আমাদেরকে অবশ্যই রুটটা বের করা লাগে, মানে অ্যাপ্রক্সিমেট ইরর বের করার জন্য তোমার প্রিভিয়াস ইটারেশনের রুট লাগবে, পরের ইটার মানে বর্তমান ইটারেশনের রুট লাগবে, সেখান থেকে তুমি অ্যাপ্রক্সিমেট ইররটা বের করো। বাইসেকশন মেথডের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, তুমি চিন্তা করে দেখো এই যে এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড, এটা পরিবর্তে আমি কি লিখতে পারি এক্স ইউ মাইনাস এক্সএল বাই 2, মানে এই কোশ্চেনটা আমরা ফর্মুলেট করলাম। তো উপরে আছে এক্স ইউ মাইনাস এক্সএল বাই 2, আর এক্স আর নিউ পরিবর্তে লিখতে পারি নিচে এক্সএল প্লাস এক্স ইউ বাই 2। তো এখানেও বাই 2 নিচেও বাই 2, সো দুটো যদি আমরা বাদ দিয়ে দেই আলটিমেটলি আমাদের ইকুয়েশন দাঁড়ায় এক্স ইউ মাইনাস এক্সএল ডিভাইডেড বাই
xu প্লাস xl ইনটু 100%। এই কোশ্চেনটা আমরা কিভাবে পেলাম এটা সবাই বুঝতে পারছি? অ্যাপ্রক্সিমেট এররের এই কোশ্চেনটা আমরা কিভাবে পেলাম? নাই, জাস্ট মান বসানো হয়েছে, আসলে আর এমন কিছুই না। পয়েন্টটা হচ্ছে একটু আগে অ্যাপ্রক্সিমেট এরর বের করার জন্য আমাদেরকে রুট বের করার দরকার হইতো। এখন আমার অ্যাপ্রক্সিমেট এরর কোনো একটা ইটারেশন বের করার জন্য রুটের কোনো প্রয়োজন নাই, রাদার আমি যেই ইন্টারভালটা আছে xu আর xl সেখান থেকে আমরা আসলে আমাদের অ্যাপ্রক্সিমেট এরর কত হবে সেটা বের করে ফেলতে পারি। তো পয়েন্টটা হচ্ছে xu মাইনাস xl বা xu প্লাস xl যদি এই কাজটাই করো এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট এরর চলে আসবে। তো একটু আগে আমরা যে ম্যাথটা দেখছিলাম যেখানে আমার xl এর ভ্যালু ছিল 12, xu এর ভ্যালু ছিল 16 এবং সেটার জন্য আমরা আসলে প্রথম ইটারেশনে কোনো অ্যাপ্রক্সিমেট এরর বের করতে পারতেছিলাম না, বাট এখন আমরা ঠিকই এই স্টাইলে অ্যাপ্রক্সিমেট এরর বের করতে পারবো। তো আমার xu এর ভ্যালু আমরা বসাইলাম, xl এর ভ্যালু বসাইলাম, ডিভাইড বাই মানে যেভাবে ইকুয়েশনে সেভাবে ভ্যালু বসাইলাম, তার রেসপেক্টিভ ক্যালকুলেশন আসলো 14.29%। তো আমরা যদি এই ম্যাথটার মধ্যে আবার যাই, এখানের মধ্যে আমরা এটাকে খালি রাখলাম, বাট এই কি বলে ইকুয়েশনটা ইউজ করে এখন আমরা হচ্ছে এই জায়গার মধ্যে একটা ভ্যালু বসাতে পারবো যে ভ্যালুটা হচ্ছে 14.29%। এবং এই যে পরের ইটারেশন গুলো আছে এই যে 6.67 এখানে যেভাবে আমরা এটা ভ্যালুটা পেলাম, এটাকেও তুমি চাইলে একটু আগে যে ফর্মুলাটা ছিল xl আর xc নিয়ে সেটা দিয়ে যদি ক্যালকুলেট করো এখনো তোমার এই 6.67ই আসবে। তো আমরা চাইলে ওই ফর্মুলাটা ইউজ করে সব সলিউশন বের করে ফেলতে পারি, অথবা মানে এই সলিউশন এটা হচ্ছে আমি পরের গুলোর জন্য বের করতে পারি, আর আগেরটার জন্য আমাকে ঠিকই এই ফর্মুলাটাকেই ইউজ করা লাগবে। তো এটার কাজটা কি, এটা আমরা কিভাবে পেলাম, কিভাবে ইউজ করতেছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নাই। তো যেটা এটা আমরা বুঝতে পারি, আমরা আমাদের লাস্ট টপিকে আসি। ওকে, এখন হচ্ছে বাইসেকশন মেথডে আমরা হচ্ছে দুই রকম এরর দেখতেছিলাম। একটা এররকে আমরা বলছি হচ্ছে 2% এরর, এরপর দেখলাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর। এখন হচ্ছে আমরা আরেকটা এরর দেখব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবসলিউট এরর। এটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? জিনিসটা হচ্ছে এমন, তুমি চিন্তা করে দেখো, আমরা যখন কোনো একটা ইন্টারভাল বলতেছি, এই যে xl বলতেছি, এই যে xu বলতেছি, তার করেসপন্ডিং আমি যখন একটা রুট পাই, এই যে xr, এই রুটটা আসলে কোন কোন জায়গায় থাকতে পারে, মানে আমি যখন এই ইন্টারভালটা কনসিডার করতেছি আমার রুটটা আসলে আমি মনে করো এটা শিওর যে এটার মাঝখানে আমার কোনো একটা রুট আছে, তাহলে এই রুটটা আসলে কোন কোন জায়গায় থাকতে পারে, কোন কোন এক্সট্রিম পয়েন্টে থাকতে পারে, আমরা এইভাবে চিন্তা করতে যাচ্ছি। তাহলে রুটটা কি হতে পারে? একদম মাঝখানে, যেটাকে আমি xr কনসিডার করতেছি, আমার রুটটা হতে পারে এক্স্যাক্টলি সেই পয়েন্টটা। অথবা এমন হতে পারে যে আমি xl আর xu চিন্তা করতেছি, একদম xu এর মধ্যেই আমি আসলে রুটটা পেয়ে গেছি, একদম সবার ডান দিকের পয়েন্টে, ডান দিকের এক্সট্রিম পয়েন্টে আমি আসলে রুটটা পেয়ে গেছি, এমন হতে পারে। অথবা হতে পারে একদম বাম দিকে যে এক্সট্রিম পয়েন্টটা আছে সেই জায়গার মধ্যে হচ্ছে আমি আমার রুটটা পাইলাম। তো এমন হতে পারে একদম মাঝখানের পয়েন্ট, এমন হতে পারে একদম ডান দিকের পয়েন্ট, অথবা এমন হতে পারে একদম বাম দিকের পয়েন্ট। ঠিক আছে? তো আমরা আসলে এখান থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এমন, তো এরকম যে কোনো পয়েন্টে, তার মানে কি, আমি যদি ঠিক মাঝখানের পয়েন্টটা যে কোনো সময় কনসিডার করি, যে কোনো সময় আমি যদি ঠিক মাঝখানের পয়েন্টটাকে রুট হিসেবে কনসিডার করি, আমার সলিউশনটা অবশ্যই আইদার মানে এই পুরোটুকু যদি আমি ডেল্টা এক্স ধরি, ডেল্টা এক্স বলতে বোঝাচ্ছি xu মাইনাস xl, পুরো ডিফারেন্সটা, আমার সলিউশনটা অবশ্যই আইদার প্লাস ডেল্টা এক্স বাই 2 অথবা মাইনাস ডেল্টা এক্স বাই 2 এইটার মধ্যেই থাকবে। অর্থাৎ আমার সলিউশনটা অবশ্যই xr প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই 2 এটার কিছু একটা হবে, এই রেঞ্জের মধ্যে থাকবে। ক্লাস করাটা একটু কনফিউজিং হয়ে গেছে, মানে আমার রুটটা থেকে রুটটা থেকে মানে এটা যদি আমাদের কি বলতে নাম, যে মনে করো যদি আমি এখানে সলিউশন পেয়ে যাই, তো পেয়ে গেলাম, বাট যদি আমার ডান দিকের এক্সট্রিম একদম এক্সট্রিম পয়েন্টটা আমার রুট থাকে আর আমি কল্পনা করছি আমার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে xr, এটা কেসও আমরা এটা বলতে পারি যে আমি যেটা এস্টিমেট করতেছি আমার অ্যাকচুয়াল রুটটা তার প্লাস ডেল্টা এক্স বাই 2 এটার মধ্যে অবশ্যই আছে, এর থেকে বেশি দূরে থাকবে না। আবার যদি এমন হয় যে আমার xr পাইলাম আমি এটা, কিন্তু আমার ট্রু রুটটা হচ্ছে বাম দিকে আছে, ইন দ্যাট কেস আমি এটা বলতে পারি যে xr এর আমার যে অ্যাকচুয়াল রুটটা এটা আমার অ্যাপ্রক্সিমেট রুটের
মাইনাস ডেল্টা এক্স বাই টু এর মধ্যে আছে, এর থেকে বামে থাকবে না। তো আমরা আসলে এখান থেকে একটা কনক্লুডিং টাইপ লাইন বলতে চাই যে আমরা যখনই যেই অ্যাপ্রক্সিমেশনই করি না কেন, অলওয়েজ আমাদের সলিউশনটা প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই টু, অর্থাৎ আইদার প্লাস ডেল্টা এক্স বাই টু অথবা মাইনাস ডেল্টা এক্স বাই টু এর মধ্যেই থাকবে, এটার থেকে দূরের কোনো ডিসটেন্সে যাবে না। লাস্ট কথাটা কিছু বোঝা গেছে কি বলতে চাচ্ছি? আমি অ্যাপ্লিকেটিভে যখন মানে ইকুয়েশন গুলো দেখাবো তখন আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। মানে এটা করার রিজনটা হচ্ছে এরকম, আমরা আসলে এমন কিছু একটা দাঁড় করাতে চাই যাতে আমরা বলতে পারি যে যখন আমি কোনো একটা ইন্টারভাল চিন্তা করতেছি, এমন কোনো একটা সলিউশন চিন্তা করতেছি, আমি আমার সলিউশনটা মেইন রুট থেকে, যে মনে করো আমি এরকম করে বলতে চাই তুমি আমাকে এমন একটা সলিউশন দাও যাতে সেই সলিউশনটা বেশি হইলে আমার ট্রু রুট থেকে 0.01 দূরে থাকে। তো মেইন সলিউশন যদি হয় মনে করো 3.84, এটা হচ্ছে মনে করো ট্রু রুটের ভ্যালু। তুমি যদি আমাকে 3.83 ভ্যালু দাও আমি খুশি, 3.85 ভ্যালু দাও তাহলেও আমি খুশি, অর্থাৎ 0.01 যদি কম বেশি হয় তাহলে আমি ফাইন। তো এই কথাটা আমি কখন বলতে পারি? আমি আসলে বলতে যাচ্ছি যখন আমরা কোনো অ্যাপ্রক্সিমেট রুট থাকবে, আমরা এই মেথডের থ্রুতে এটা বলতে পারি যে আমার অ্যাপ্রক্সিমেট রুটটা বেশি হলে প্লাস ডেল্টা এক্স বাই টু, মানে প্লাস অথবা মাইনাস ডেল্টা এক্স বাই টু এই ডিস্টেন্সে থাকবে রিয়েল রুট থেকে, এমন কিছু একটা আমরা আসলে দাঁড় করাতে চাই। তো এটাকে আমি একটু ইকুয়েশনে দেখাই তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। তো এগেইন এটার জন্য আমি একটু এফটিএসএল এ দেখাই পিডিএফ থেকে। তো আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা এমন কিছু একটা দাঁড় করাতে চাই যাতে তোমাকে, আমি যদি একটা ভ্যালু বলে দেই যে আমার ট্রু রুটটা, আমার অ্যাপ্রক্সিমেট রুটটা যাতে ট্রু রুটের 0.01 বেশি কম হয়, এর থেকে বেশি কম যেটা না হয়, এরকম কোন একটা সিস্টেম আমরা আর কি দাঁড় করাতে চাচ্ছি। তো এটার জন্য আমরা যেভাবে চিন্তা করতে চাই যে মনে করো যদি আমি কোনো বাইসেকশন মেথডই অ্যাপ্লাই না করি, ফার্স্টে আমি কোনো মেথডই অ্যাপ্লাই করি নাই, আমি জাস্ট ইন্টারভালটা বুঝতেছি এক্সএল থেকে এক্সইউ, মানে বামের ইন্টারভাল এক্সএল ডানেরটা এক্সইউ, এমন কিছু একটা আমরা দাঁড় করেছি। ইন দ্যাট কেস জাস্ট যদি আমি মানে যে কোনো এই পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে যদি আমি রুট বলি, অবশ্যই যেহেতু আমার সলিউশনটা হচ্ছে তোমার এই এক্সএল থেকে এক্সইউর মাঝে আছে এটা মেক শিওর করা। সো আমি যদি এই জিনিসটার যে কোনো একটা পয়েন্টে বলি আমার রুটটা এটা এই এক্সএল থেকে এক্সইউর মাঝে যে কোনো একটা পয়েন্টে যদি আমি সলিউশন অ্যাপ্রক্সিমেট করি, অ্যাকচুয়াল রুটটা অবশ্যই ওই পয়েন্ট থেকে এক্সএল মাইনাস এক্সইউ আগে বা পরে থাকবে। মানে মনে করো আমি সলিউশনটা বললাম এক্সইউ, ইন দ্যাট কেস আমি অ্যাপ্রক্সিমেট করছি মনে করো এক্সএল, তাহলে আমার মেইন রুট থেকে অ্যাপ্রক্সিমেশনের ডিসটেন্সটা কত? এক্সইউ মাইনাস এক্সএল, এই ডিসটেন্সটুকু। আবার যদি এমন হয় আমি এস্টিমেট করছি হচ্ছে এক্সইউ পয়েন্টে, আমার রিয়েল রুটটা আসলে আসলে আছে হচ্ছে এক্সএল এর মধ্যে, তো আমি কোনো বাইসেকশন ইউজ করি নাই, জাস্ট একটা ইন্টারভাল থেকে আন্দাজ করছি সলিউশন। ইন দ্যাট কেস সলিউশন থেকে আমারটা ডিসটেন্স কত? এগেইন এক্সইউ মাইনাস এক্সএল না, এই ডিসটেন্সটুকু। তো এটাকে আমরা বলতেছি যে কোনো ইটারেশন চালানোর আগে জিরোতম ইটারেশনে আমাদের এই যে আমরা একটা ইরর চিন্তা করতে চাচ্ছি যে আমাদের রুট থেকে আমাদের যে অ্যাপ্রক্সিমেশনটা তার ডিসটেন্স কত, এইটা রেসপেক্টে আমাদের জিরোতম ইটারেশনে কোনো ইটারেশন চালানোর আগে আমাদের ডিসটেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, অর্থাৎ এক্সইউ থেকে এক্সএল এর যে ডিসটেন্সটা সেটাকে আমরা লিখছি হচ্ছে জিরোতম ইটারেশন রেসপেক্ট। এখানে ডেল্টা এক্স এর উপর 0 দেওয়া হয়েছে, এক্স এর উপর 0, এক্সএল এর উপর 0, আর ইএ দিয়ে আমরা বুঝাইতেছি এই রোডটা, এই যে অ্যাবসলিউট রোড যেটাকে বলতেছি সেই রোডটা। তো ইএ 0 হচ্ছে এক্সইউ 0 মাইনাস এক্সএল 0, ঠিক আছে? তো এটা করেসপন্ডিং, তাহলে আমরা জিরোতম ইটারেশনে একটা আন্দাজ রুট করে নিলাম। এখন জিনিসটা হচ্ছে যখন আমরা বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করে ফেললাম, অর্থাৎ আমি যখন এক্সইউ আর এক্সএল এর করেসপন্ডে একটা এক্স আর এই অ্যাপ্রক্সিমেটটা করে ফেললাম, এখন আমরা চিন্তা করতে চাই যে আমাদের রুটটা এই এক্স আর থেকে কত ডিসটেন্সে ম্যাক্স থাকতে পারে। তাহলে এমন হইতে পারে আমার রুটটা আসলে আছে হচ্ছে একদম এক্সইউ এর সাথে, তাহলে এক্স আর থেকে প্লাস ডেল্টা এক্স বাই টু, ডেল্টা এক্স হচ্ছে পুরোটুকু, ডেল্টা এক্স বাই টু হচ্ছে হাফ টুকু। তো এক্স আর থেকে প্লাস ডেল্টা এক্স বাই টু এমন ডিসটেন্স থাকতে পারে ম্যাক্স, অথবা এমন হইতে পারে এক্স আর থেকে মাইনাস ডেল্টা এক্স বাই টু এমন কিছু একটা ডিসটেন্স। তো এক্স আর থেকে প্লাস ডেল্টা এক্স বাই টু বা মাইনাস ডেল্টা এক্স বাই টু, যেটা ডেল্টা এক্স টাকে আমরা লিখতেছি হচ্ছে ডেল্টা এক্স জিরো, কারণ ডেল্টা এক্স দিয়ে তো আমরা আসলে পুরো ইন্টারভালটাকে বোঝাচ্ছি। তো ডেল্টা এক্স জিরো বাই টু এটা হচ্ছে প্রথম ইটারেশনের পর অ্যাবসলিউট ইররের একটা আমরা ভ্যালু বলতে পারি।
তো এরকম করে আমি যদি ইটারেশনটাকে কন্টিনিউ করি, ইন দ্যাট কেস এখন যে ডিসটেন্সটা আছে আমি যদি এই ইন্টারভালটাকে আরো হাফ করে ফেলি, যে এটা আমার এখন এক্সএল, এটা এক্সইউ, তার করসপন্ডিং এক্সআর পেলাম এই পয়েন্টটা, ইন দ্যাট কেস যেহেতু আমি এখন আরো ছোট একটা ইন্টারভাল নিয়ে কনসিডার করতেছি, তাহলে আমি আগে আমার অ্যাবসলিউট ইরোড ছিল ডেল্টা x0/2, এখন আমি আরো অর্ধেক করে ফেলছি, সো আমার ইরোডটা আরো অর্ধেক হয়ে যাবে। সো ডেল্টা x0/2 ডিভাইডেড বাই 2, সো আলটিমেটলি ডেল্টা x0/4 বা 2 স্কয়ার। তো সেকেন্ড ইটারেশনের পর আমাদের এটা যদি xr হয়, আমি এটা অবশ্যই বলতে পারি যে আমার রুটটা অবশ্যই ডেল্টা x0/4 অথবা 2 স্কয়ার অথবা ডেল্টা x0/2 স্কয়ার, এই ডিসটেন্সের মাঝে কোনো একটা জায়গায় আছে। একটু পর্যন্ত এই যে সেকেন্ড ইটারেশন পর্যন্ত যে কথাটা আমরা বলার চেষ্টা করলাম, এই আইডিয়াটাই সবাই বুঝতে পারতেছো আর কেন আমরা অ্যাবসলিউট ইরোডটা নিয়ে কথা বলতেছি? কেউ না বুঝতে পারলে একটু বলো। সো এগেইন মেইন থিমটা হচ্ছে আমরা দেখতে চাই যে আমি যেটা অ্যাপ্রক্সিমেট করতেছি সেটা রুট থেকে ম্যাক্স কত ডিসটেন্স থাকবে। যদি আমরা এমন একটা ভালো সলিউশন পেয়ে যাই যে আমার মেইন রুট থেকে 0.01 ডিসটেন্সে আমি একটা অ্যাপ্রক্সিমেট করতেছি, গুড এনাফ, আমার কোনো সমস্যা নাই। বা মনে করো আমি চাই এমন একটা সলিউশন বের করতে যেটা মেইন রুট থেকে 0.001 ডিসটেন্স থাকবে, তাহলেও আমি খুশি। এমন কোন একটা আইডিয়া আমরা আসলে ডেভেলপ করার ট্রাই করতেছি, এই ইরোডটাই হচ্ছে তোমার অ্যাবসলিউট ইরোড। সো এই আইডিয়াটাকে আমরা এভাবে ইউজ করি, চিন্তা করে দেখো প্রথম ইটারেশনে জিনিসটা হচ্ছে ডেল্টা x0/2, সেকেন্ড ইটারেশনে হচ্ছে ডেল্টা x0/2 স্কয়ার। সো আমরা যদি n সংখ্যক বার ইটারেশন করি তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যাবসলিউট ইরোডটা হবে, এটা আমরা লিখলাম EA2, এটাকে আমরা লিখতেছি EAN দিয়ে, যেহেতু 2 এর উপর যত ইটারেশন তত পাওয়ার, তো n সংখ্যক ইটারেশনে আমার জিনিসটা হবে ডেল্টা x0/2n। এখন এইটাকে এই যে ইএ যেটা আমরা অ্যাবসলিউট ইরোড বলতেছি, এটাকে আমরা যদি একটা নতুন সিম্বল দেই ইএডি দিয়ে, যেটাকে আমরা বোঝাচ্ছি ডিজায়ার্ড অ্যাপ্রক্সিমেট ইরোড, ইন দ্যাট কেস জিনিসটা আসলে দাঁড়ায় এইভাবে যে এই ইএডি অফ এন মানে এই জিনিসটা লেখা হয়েছে, এটা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা x0/2n। তো আমরা যদি জাস্ট একটু পক্ষান্তর করি যে এই পাশে টু দা পাওয়ার n নিয়ে আসলাম ডেল্টা x0/EAD, দুই পাশে আমি যদি লগ নেই 2 বেস লগ, তাহলে টু দা পাওয়ার n হয়ে যাবে n log 2 বেস 2 মানে n 2 বেস log 2, আর এই log 2 টা যেভাবে আছে সেভাবে থাকলো, আর log 2 বেস মানে 2 বেস log 2 মানে হচ্ছে আসলে 1, তাহলে আমরা বলতে পারি n ইকুয়াল টু log 2 বেস log ডেল্টা x0/EAD n তম ইটারেশন। এটা কিন্তু পাওয়ার না, এটা জাস্ট বোঝাচ্ছে n তম ইটারেশন, ঠিক আছে? আলটিমেটলি এই কোশ্চেনটা তাহলে কি বোঝাচ্ছে? এই কোশ্চেনটা বোঝাচ্ছে যে ডেল্টা x0 হচ্ছে তোমার কোন একটা ইন্টারভাল, ইএডি এটা হচ্ছে কি পরিমাণ ইরোর হইলে তুমি খুশি। এই যে আমরা বলতেছি যে অ্যাবসলিউট ইরোরটা যদি 0.01 হয় তাহলেও আমি খুশি, 0.001 হয় আমি খুশি, মানে এমন কোন ভ্যালুর জন্য তুমি মানে ওকে থাকবা, এমন কোন একটা ইরোর। আর এর হচ্ছে আমাদের নাম্বার অফ ইটারেশন। সো আমরা যদি একটা ইন্টারভাল বের করে দেই আর কি পরিমাণ ইরোর আমরা আসলে হইলে আমাদের মানে বাইফেশন ম্যাথটা কিরকম একটা রুট বের করলে, অর্থাৎ ওই রুটটা মেইন সলিউশন থেকে কতটুকু ডিসটেন্স থাকলে আমরা হ্যাপি, এমন একটা যদি আমরা বলে দিতে পারি, তাহলে সেটার জন্য আমাদের কয়টা ইটারেশন লাগবে এটা হচ্ছে ইকুয়েশনটা বের করে দিতে পারবে। এই কথাই সবাই বুঝতে পারছি আমি কি বলতে চাইলাম, যে নাম্বার অফ ইটারেশনসটা আমাদের কিভাবে হেল্পফুল। এর উপর এনটা তো পাওয়ার না, না, এটা দিয়ে বোঝাচ্ছে যে সেকেন্ড ইটারেশন এটা হচ্ছে n তম ইটারেশন, ঠিক আছে? সো আমি একটা ম্যাথ মানে এখানে ছোট্ট একটা ম্যাথ দেখা দেওয়া হয়েছে যে এমন যদি হয়, একটু আগের ম্যাথটাই, যে xu হচ্ছে 16, xl হচ্ছে 12, সে আমরা যে ইরোডটা চাচ্ছি মানে যত মানে আমাদের রুটটা অ্যাপ্রক্সিমেট রুটটা মেইন রুট থেকে 0.0625 এটার আগে পরে যদি থাকে, মানে আমাদের যে রুটটা আমি কল্পনা করতেছি এই এক্সারটা মেইন রুটটা যদি মনে করো 0.0625 সামনে অথবা পিছে বা এই রেঞ্জের মধ্যে থাকে তাহলেও আমরা খুশি। এমন যদি কোন একটা সলিউশন চাই, ইন দ্যাট কেস আমাদের কতবার ইটারেশন করতে হবে সেটা হচ্ছে আমরা এই সলিউশন থেকে বের মানে এই কোশ্চেন থেকে বের করতে পারি। তো দেখো আমরা অ্যাপ্রক্সিমেট অ্যাবসলিউট ইরোডটাকে ধরতে 0.0625, তো আমরা যদি এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করি যে ডেল্টা x ছিল xu মাইনাস xl, তো 16 থেকে আমি যদি 12 বিয়োগ দিই আমার রেজাল্ট হচ্ছে 4, তো আমি যদি মানটা বসাই হোল বাই 0.0625 টু বেস লগ এর মধ্যে জাস্ট ক্যালকুলেট করলে আমার n এর ভ্যালু আসে 6। সো আমরা এটা গ্যারান্টেডলি বলতে পারি যে আমি যদি
16 আর 12 নিয়ে বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করি এবং 6 বার ইটারেশনটা চালাই, যেটা আমাদের এই জায়গায় করা হয়েছে, তাহলে মানে এইটার মধ্যে যেটা করা হয়েছিল, ইন দ্যাট কেস এই এররগুলা না, আমাদের যে রুটটা আছে যে 14.8125, এটা অবশ্যই মেইন রুট থেকে 0.0625 আগে বা পরে আছে। এবং আমরা যদি অ্যাকচুয়ালি একটু মনে করে দেখি, আমাদের মেইন রুট ছিল 14.78 সামথিং, সো জাস্ট 0.03 ডিস্টেন্সে আছে। তো আমরা যেটা চিন্তা করতেছিলাম যে অ্যাটলিস্ট যাতে 0.065 ছিল 0.0625 এই ডিস্টেন্স থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কভার হয়েছে। সো আমাদের কয়টা ইটারেশন রান করা লাগবে সেই জিনিসটাও আমরা আসলে এখান থেকে আসলে বের করতে পারি। আইডিয়া নিয়ে সবাই বুঝতে পারছো এই জায়গায় আমরা কি করতে চাইলাম? তো ওভারঅল আমরা এই যে নাম্বার অফ ইটারেশনটা আমাদের অ্যাকুরেট এরর কত লাগবে তার রেসপেক্টে যে বের করে ফেলতে পারি, এবং সেটার জন্য আমরা কিভাবে মেথডটা ডেভেলপ করলাম, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাইস। তো যদি না থাকে, আমাদের বাইসেকশন মেথডটা আমরা আসলে এই জায়গায় ক্লোজ করব। এরপর আমরা হচ্ছে ইনশাআল্লাহ ফোর্স পজিশন মেথড যাব, মানে আরেকটা ব্র্যাকেটিং মেথড যাব। তো এই জিনিসগুলো একটু সবাই মানে আমি কিন্তু স্লাইডে জাস্ট কিছু স্ক্রিনশট নিচ্ছি, কিছু বই থেকে মানে ম্যাপ করে দিছি, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই বই পড়তে হবে। বই না পড়লে মানে মুখে যেগুলো বললাম এগুলো আসলে বইয়ে লেখা আছে। বইয়ের মধ্যে আমরা যে টপিকগুলো কভার করলাম সেগুলো মাস্ট পড়লেও, কিছু টপিক হয়তো আমরা স্কিপ করে গেছি, সেগুলো তোমরা স্কিপ করতে পারো। মানে লেকচারে যা আছে সেটা আমাদের বই থেকে কভার করতে হবে। বইয়ের মধ্যে আরো এক্সট্রা কিছু টপিক আছে, সেটা যদি আমাদের লেকচারে কভার না হয়, ইন দ্যাট কেস তোমরা সেই স্কিপ করে চলে যেতে পারো। ঠিক আছে? তো ওভারঅল আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? যারা আছি তাদের মধ্যে কেউ অ্যাটেন্ডেন্স সাইন করিনি এখন, এমন আছি? ওকে। তো যদি আমরা মোটামুটি ক্লিয়ার থাকি, আমাদের A1 এর সাথে যে ল্যাব, এটা আমরা ইনশাআল্লাহ 1:30 বাজে শুরু করব, মানে এখনই শুরু করব না, আধা ঘন্টা একটা ব্রেক। সো ইনশাআল্লাহ 1:30 বাজে A1 এর সাথে ল্যাবটা শুরু হবে। আর আজকে ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি।